যারা বাইরে বসে রয়েছেন বা বসার জায়গা পাচ্ছেন না বাইরে, তারা ভেতরে আসুন। আসুন। ব্লাড প্রেসার সবাই এসছে? ভিজিটার না পরে যাবে, এখন ডাকো সবকে, সবকে ডাকো, আসতে বলো। এক মিনিট নীরবতা পালন করব, সকলকে উঠে দাঁড়াতে অনুরোধ করছি। ওং শান্তি। ধন্যবাদ সকলকে। রাম কৃষ্ণ রাম কৃষ্ণ প্রণাম লহ শ্রী চরণে। হে রাম কৃষ্ণ রাম কৃষ্ণ প্রণাম লহ শ্রী চরণে। তুমি কামার পুকুরে গদাধর নাম, কামার পুকুরে গদাধর নাম নিয়েছিলে জন্ম গ্রহণে। প্রণাম লহ শ্রী চরণে। হে রাম কৃষ্ণ রাম কৃষ্ণ প্রণাম লহ শ্রী চরণে। পিতা ক্ষুদিরাম মাতা চন্দ্রমণি, তব বয়স তখন একাদশ জানি, বয়স তখন একাদশ জানি। খেলিতে খেলিতে হারালে চেতন, খেলিতে খেলিতে হারালে চেতন। প্রথম জটিল বরসনে প্রণাম লহ শ্রী চরণে। হে রাম কৃষ্ণ রাম কৃষ্ণ প্রণাম
তুমি থাকিলে না ঘরে ভাগীরথী তীরে। আসিলে দক্ষিণেশ্বরে আসিলে দক্ষিণেশ্বরে অশ্রু নয়নে মা 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 বলে ডাকিলে ভবতারিণী মার মন্দিরে তুমি দেখা পেলে মার শ্রীচরণ সাধে। পঞ্চবটিতে নমিলে সমাধি তুমি দেখা পেলে মার শ্রীচরণ সাধে। পঞ্চবটিতে নমিলে সমাধি জটিল বেদ বেদান্ত শিখালে জটিল বেদ বেদান্ত শিখালে সরল শিশুর মতনে প্রণাম লও শ্রীচরণে। হে রাম কৃষ্ণ রাম কৃষ্ণ প্রণাম লও শ্রীচরণে। তুমি কামার পুকুরে গদাধর নাম কামার পুকুরে গদাধর নাম নিয়েছিলে জন্ম গ্রহণে প্রণাম লও শ্রীচরণে। হে রাম কৃষ্ণ প্রণাম লও শ্রীচরণে প্রণাম লও শ্রীচরণে প্রণাম লও শ্রীচরণে। Good afternoon, respected persons on chair, respected monks, dear colleagues, students, staff members, and guardians too. Today we are here to observe our 64th annual prize giving ceremony. আমরা আজকে 64তম পুরস্কার বিতরণী সভায় এসে উপস্থিত। বিগত 2 বছর প্যান্ডেমিকের কারণে 2020 এবং 2021 সালে আমরা এই অনুষ্ঠান আয়োজন করতে পারিনি। এই বছরেও একটু বিলম্বে হলেও আমরা এই অনুষ্ঠান আয়োজন করেছি পুরস্কার বিতরণী সভা আজকে। প্রথমেই বলি যারা মঞ্চে উপবিষ্ট রয়েছেন আমাদের আশ্রম অধ্যক্ষ পরম পূজনীয় শ্রীমৎ স্বামী সর্বলোকানন্দজি মহারাজকে প্রণাম জানাই। রয়েছেন এই একাডেমির প্রাক্তন প্রিন্সিপাল এবং বর্তমানে ম্যানেজিং কমিটির ভাইস প্রেসিডেন্ট শ্রদ্ধেয় শ্রী সুনীল বরণ পট্টনায়ক মহাশয়, তাকেও আমার শ্রদ্ধা প্রণাম জানাই। রয়েছেন ডক্টর প্রশান্ত কুমার গিরি, প্রাক্তন অধ্যাপক স্ট্যাটিস্টিক্স রামকৃষ্ণ মিশন রেসিডেন্সিয়াল কলেজ, বর্তমানে ম্যানেজিং কমিটির প্রেসিডেন্ট, তাকেও শ্রদ্ধা প্রণাম জানাই। রয়েছেন শ্রী অশোক কুমার মুখুটি মহাশয়, ডিরেক্টর ফিনান্স অ্যান্ড চিফ ফিনান্সিয়াল অফিসার দ্য পিয়ারলেস জেনারেল ফিনান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট কোম্পানি লিমিটেড, তাকেও আমাদের শ্রদ্ধা প্রণাম জানাই। রয়েছেন আমাদের বর্তমান একাডেমির প্রিন্সিপাল ব্রহ্মচারী অসীম চৈতন্য মহারাজ, তাকেও শ্রদ্ধা জানাই। অনুষ্ঠান আমাদের শুরু হয়েছে বৈদিক মন্ত্রোচ্চারণের মাধ্যমে, তারপরেতে একাডেমির ছাত্ররা উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করল। এখন আমি একাডেমির মঙ্ক ইনচার্জ শ্রদ্ধেয় শ্রীমৎ স্বামী পবিত্র চিত্তানন্দজি মহারাজকে অনুরোধ করব একটু মঞ্চে এসে যারা অতিথি রয়েছেন, বিশিষ্ট অতিথিবর্গ, তাদের হাতে উপহার এবং পুষ্পস্তবক তুলে দেওয়ার জন্য, তাদেরকে সম্মাননা জ্ঞাপনের জন্য। ওইখানে বসো টাইট হয়ে থাকছে। আমি তো হোস্ট।
সম্মান জানানো হলো শ্রী অশোক কুমার মুখুটি মহাশয়কে। সম্মান জানানো হলো ডক্টর প্রশান্ত কুমার গিরি মহাশয়কে। আজকের অনুষ্ঠানে যিনি প্রধান অতিথি, শ্রী নিতিন যাদব, আইএএস, জয়েন্ট সেক্রেটারি, ডিপার্টমেন্ট অফ মাস এডুকেশন এক্সটেনশন, লাইব্রেরি সায়েন্স, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। এখন সম্মান জানানো হলো শ্রী সুনীল বরণ পট্টনায়ক মহাশয়কে। শ্রদ্ধেয় সুনীল দাকে। নিতিন যাদব তো আসেনি। না, সেটাই বলছি। উনি জানিয়েছেন যে উনি যখন আসবে তখন সম্মান জানাবে, এখন না। না, আমি জাস্ট মেসেজ দিয়ে দিন। এখন আমি আমাদের অধ্যক্ষ মহারাজ শ্রীমৎ স্বামী সর্বলোকানন্দজি মহারাজকে অনুরোধ করব তার আশীর্বাণী শোনানোর জন্য। আশীর্বাদ করার ধৃষ্টতা অন্ততপক্ষে আমার নেই। আমার এই মিটিংয়ে কাজ হচ্ছে যারা এসছেন অতিথিবর্গ, যারা আমাদের এই ব্লাইন্ড বয়েজ একাডেমির যারা কর্মীবৃন্দ এবং আমার প্রিয় ছাত্রবন্ধু, তাদেরকে আন্তরিকভাবে আজকে প্রাইজ ডিস্ট্রিবিউশন সেরেমনি অর্থাৎ পুরস্কার বিতরণী সভায় আন্তরিক স্বাগত জানাচ্ছি। একটু আগে শুনছিলেন যে মহামারীর জন্যে সারা বিশ্ব স্তব্ধ হয়ে গেছিল, যার কারণে আমরা ব্লাইন্ড বয়েজ একাডেমিতে পুরস্কার বিতরণী অনুষ্ঠান পরপর 2 বছর করতে পারিনি। এবছর আমরা উদ্যোগ নিয়েছিলাম ছোট করে হলেও এই পুরস্কার বিতরণী অনুষ্ঠান আমরা করব। আজকে সেই জন্যে ক্ষুদ্র আয়োজনে আমরা পুরস্কার বিতরণী সভা করছি বা অনুষ্ঠান করছি। যারা পুরস্কার পেয়েছে তাদেরকে হৃদয়ের অন্তঃস্থল থেকে অভিনন্দন জানাচ্ছি যে তারা অনেক প্রচেষ্টা করে, সাধনা করে বিভিন্ন প্রতিযোগিতায় তারা পুরস্কার পেয়েছে। যারা পাননি তাদের হতোদ্যম হওয়ার কোনো কারণ নেই। এই ঘোরাফেরা চুপ করে বস। যারা পুরস্কার পাননি তারা হতোদ্যম হওয়ার কিছু নেই। এটা ছাত্র বন্ধুদের জানা উচিত যে পুরস্কার পাওয়াটাই কিন্তু ছাত্র জীবনের মূল উদ্দেশ্য নয়। পুরস্কার নিশ্চয়ই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে হবে, পুরস্কার পেতে হবে। সেদিন বলছিলাম কলেজের পুরস্কার বিতরণী সভায়, ইট ইজ এ স্টেপিং স্টোন, ইট ইজ এ মাইলস্টোন in the academic life of the student. সেই জন্যে পুরস্কার পাওয়া ভালো আনন্দের, উৎসাহব্যঞ্জক, অনুপ্রেরণাদায়ক। এবং যারা পাননি তারা প্রচেষ্টা করেছে, আগামীবার নিশ্চয়ই তারা হয়তো পাবে কেউ কেউ, এবং পেলে পরে তারা নিশ্চয়ই আনন্দিত হবে। আমরা জানি যে অনেকে যারা মহান হয়েছেন যে কোনো ক্ষেত্রে, তারা কিন্তু তাদের ছাত্র অবস্থায় অনেকেই পুরস্কার পাননি। উল্লেখযোগ্য নাম
উল্লেখযোগ্য নাম সেটি হচ্ছে অ্যালবার্ট আইনস্টাইন। তার জীবনী যারা পড়েছে তারা জানে যে তিনি কোনো পুরস্কার পাননি ছাত্র জীবনে। পড়ে পেয়েছেন, বিরাট হয়েছেন। তার যে একাডেমিক পারফরমেন্স অত্যন্ত খারাপ, ভেরি পোয়ার। কোনো বৃত্তিও পাননি, পুরস্কারে পাননি, কিছুই পাননি। কিন্তু তিনি একজন শ্রেষ্ঠ বিজ্ঞানী, বিশ্বের শ্রেষ্ঠ বিজ্ঞানী হিসাবে তিনি বিবেচ্য হয়েছেন। তাই পুরস্কার পাওয়া জীবনের সবকিছু নয়, যে কথাটা বলতে চাইছিলাম। আরো জীবন তো আর খুব ছোট্ট নয়, বিরাট জীবন। এই বিরাট জীবনে অনেক অপরচুনিটিস আসবে, স্কোপ আসবে, সুযোগ আসবে যে আমরা পুরস্কার পাব। প্রাতিষ্ঠানিকভাবে প্রতিষ্ঠানও পুরস্কার পায়, অনেক পেয়েছে, এখনো পাচ্ছে, ভবিষ্যতে আরো পাবে। যেটা খুব গর্বের বিষয় বা আনন্দের বিষয়, বিবিএর সম্পর্কে বলতে গেলে, ব্রায়ান বয়েজ একাডেমি ব্রেল প্রেসের ক্ষেত্রে বলতে গেলে যে কথাটা মনে আসে বারবার, সেটা হচ্ছে ব্লাইন্ড বয়েজ একাডেমি নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন পর 3টে জাতীয় পুরস্কার পেয়েছে, এবং ব্রেল প্রেস সম্ভবত যদি ভুল না হয় কি 2বার জাতীয় পুরস্কার পেয়েছে। পুরস্কার তো আছেই, প্রাতিষ্ঠানিক জীবনেও আছে, এখানেই বন্ধ হয়নি। এই কিছুদিন আগে, মাসখানেক আগে, নিউজ 18 চ্যানেল আমাদের মহাবিদ্যালয় নরেন্দ্রপুরের বিশেষ সম্মানে ভূষিত করা হয়েছে। তারা ভূষিত করেছেন, সেটা হচ্ছে যে বেস্ট কলেজ, অর্থাৎ কলেজকে শ্রেষ্ঠ সম্মান দেওয়া হয়েছে মহাবিদ্যালয়কে। আপনারা হয়তো অনেকে টিভি চ্যানেলে দেখে থাকবেন। কিছুদিন আগে বিখ্যাত চ্যানেল এবিপি আনন্দ রামকৃষ্ণ মিশন আশ্রম নরেন্দ্রপুরকে শ্রেষ্ঠ সম্মান জানিয়েছে, শিক্ষা সম্মান। খুবই আনন্দের এবং গর্বের। এই আমি আসার আগে আমাকে একদিন ফোন করেছিল, আমাকে জিজ্ঞেস করছে, মহারাজ বহুদিন পর আপনার সঙ্গে কথা বলছি। তাই আমি বললাম যে একদিন কোথায় ছিলে, হঠাৎ মনে পড়লো আমাকে। বলে, কেন, আপনি ভুলে যাচ্ছেন? এবিপি আনন্দতে প্রাইজ নিতে গিয়েছিলেন, আপনি সুমনদের পাশে বসেছিলেন। অর্থাৎ বলার উদ্দেশ্য এটাই যে রামকৃষ্ণ মিশন আশ্রম নরেন্দ্রপুর প্রায় সম্মানে ভূষিত হয়, সেটা আমরা সবাই গর্বিত এবং আনন্দিত। তবে আমাদেরকে আত্মসন্তুষ্টির ব্যাপারেও কিন্তু সজাগ থাকতে হবে। একেবারে সেলফ কমপ্লাসেন্ট আমরা প্রাইজ পাচ্ছি, গর্ব অনুভব করছি, এখানেই শেষ নয়, কিন্তু আরো আমাদেরকে এগিয়ে যেতে হবে। সেদিন কলেজে বলছিলাম পুরস্কার বিতরণী সভায় যে চেরাই বেটি গো অনওয়ার্ড এন্ড অনওয়ার্ড, এগিয়ে যাও, এগিয়ে যাও, পেছনে ফিরে তাকিও না, স্বামী বিবেকানন্দ বলছেন। এগিয়ে যাও, জীবনের পথে এগিয়ে যাও। বাধা আসবে, বিঘ্ন আসবে, পুরস্কার আসবে না, এই সব কিছু জীবনে থাকবে। এতে নিরাশ হবার, হতাশ হবার কিছু নেই। এই কথাটা মনে রাখতে হবে। এই জন্যে যারা পুরস্কার পেয়েছে, যারা পাননি, সকলেই জীবনে পুরস্কৃত হবে, বিভিন্নভাবে জীবনে পুরস্কৃত হবে। যারা কাজকর্ম ভালো করে তারাও পুরস্কৃত হন, মানে বিদ্যালয় যারা সমাপ্ত করে, কলেজ মহাবিদ্যালয় সমাপ্ত করে যখন তারা কর্মজীবনে প্রবেশ করে,
তখনও তারা নানাভাবে পুরস্কৃত হন। সেই জন্য দুঃখ করার কিছু নেই যে প্রাইজ পেলাম না, ব্যাপার কিছু নয়। জীবনে অনেকেই প্রাইজ পাবে, না পেলেও জীবনে কেউ বড় হতে পারবে না তা নয়। There are many examples যে তারা জীবনে কোনো পুরস্কার পায়নি কোনো প্রতিযোগিতায়, কিন্তু জীবনে নিয়ে এগিয়ে গেছে এবং তারা সারা বিশ্বের শ্রেষ্ঠ পুরস্কার তারা পেয়েছে। সেখানে ছাত্র বন্ধুদের উদ্দেশ্যে বলি, ডোন্ট গেট ডিসহার্টেন্ড যে আমরা পুরস্কার পেলাম না কি পেলাম না। এগিয়ে যাও, নিশ্চয় তোমরা পুরস্কার পাবে। আর এই ব্লাইন্ড বয়েজ একাডেমি নরেন্দ্রপুর, তার একটা বিরাট ঐতিহ্য আছে, লিগেসি যাকে ইংরেজিতে বলা হয়, বিরাট ঐতিহ্য আছে। কারণ কিভাবে ব্লাইন্ড বয়েজ একাডেমি শুরু হয়েছিল, অভাবনীয় ভাবে। there was no প্ল্যান, কোনো পরিকল্পনা ছিল না ব্লাইন্ড বয়েজ এর ব্যাপারে, তৈরি করার ব্যাপারে। এখানে শুরু হয়েছিল প্রথম স্কুল, বিদ্যালয়, তারপরে কলেজ। যখন শুরু হচ্ছে তখন যার নাম আমরা প্রায় বলে থাকি ভবানীচন্দ্র, অন্ধ ছাত্র, তিনি বোধহয় খুব সম্ভবত তখন পোস্ট গ্রাজুয়েট করেছে। জানতে পেরেছে এই বর্তমান পরিসরে স্কুল হয়েছে, কলেজ হয়েছে। তখন উনি এসে তদানীন্তন সম্পাদক মহারাজ স্বামী লোকেশ্বরানন্দজি মহারাজকে এসে বলেন, মহারাজ আপনি তো দৃষ্টিমান, সাইটেড যারা বাংলা ইংরেজিতে বলা হয়, ছাত্রদের জন্য এসব করছেন। যারা দৃষ্টিহীন তাদের জন্য কি কিছু করবেন না? সেই জন্য প্রথম শুরু হয়, আমি যদি ঠিক বলে থাকি, ছাত্রাবাস, তাই তো? ছাত্রাবাস দিয়ে শুরু হয়, তার 2 বছর পরে শুরু হয় অন্ধ বিদ্যালয়। এই বিল্ডিং ছিল না, ওইদিকে ওই মহাবিদ্যালয়ের ওইদিকে একটা ভবনে শুরু হয়েছিল, প্রথম ব্রহ্মানন্দ ভবন, তারপরে বিজ্ঞানানন্দ ভবন ওইদিকে, তারপরে যা এখন ব্লাইন্ড বয়েজ একাডেমির যা পরিসর, ক্যাম্পাস, যা এখন দেখছেন এত বড় বিল্ডিং, অনেক কিছু হয়েছে। এইভাবে ব্লাইন্ড বয়েজ একাডেমির সূত্রপাত। এবং এইরকম ছাত্রদের যারা দৃষ্টিমান, তাদের তো ভালো ফল করা তো কোনো ব্যাপার নয়, ভালো রেজাল্ট করা ব্যাপার নয়, কোনো ব্যাপার নয়, তারা তো করবেই, ইট ইজ টেকেন ফর গ্রান্টেড। কিন্তু যারা দৃষ্টিহীন তাদেরকে প্রশিক্ষিত করা, তাদেরকে শিক্ষিত করা, এবং ব্লাইন্ড বয়েজ একাডেমির ছাত্ররা যখন ভালো রেজাল্ট করে, বরাবরই ভালো রেজাল্ট করে। এবার ডামাডোলের বাজারে বুঝতেই পারছে সবাই যে হয়তো মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট ভালো হয়নি। আমি নিজে একটু মুসড়ে পড়েছিলাম। তারপরে যেখানে দেখলাম যে বাংলায় 100-র মধ্যে 1, পৃথিবীর ইতিহাসে কোনোদিন হয়েছে কিনা জানি না, ইংরেজিতে 100-র মধ্যে 101 দেয়নি, এই ভাগ্য ভালো। কিন্তু বুঝতে পারলাম ডামাডোলের বাজারে এসব হয়েছে। আমাদের ছাত্ররা যারা পরিশ্রম করেছে তারা হয়তো আশানুরূপ নম্বর পায়নি, তাই দুঃখ করার কিছু নেই। ডামাডোলের বাজারে এলোমেলো করে দে মা, লুটে পুটে খায়, এটা বাংলায় কথা আছে। সে এলোমেলো হয়ে গেল, যে যার লুটে পুটে সব চলে গেল। So don't get disheartened যে মাধ্যমিকে পরীক্ষার রেজাল্ট ভালো নেই।
আমরা জানিয়েছি, শিক্ষা পর্ষদকে জানিয়েছি। শিক্ষা পর্ষদ আর কি করবে? হ্যাঁ মহারাজ ঠিক আছে, দেখছি, করছি, ব্যাস। আমাদের কর্তব্য আমরা জানিয়েছি শিক্ষা পর্ষদকে। দেখা যাক কি হয়। এই রিভিউ হবে, এ হবে, করতে করতে ছাত্ররাই পাস করে এখান থেকে বেরিয়ে চলে যাবে। তো যাই হোক, তাহলে মন খারাপ করার, হতোদ্যম হবার কোনো কারণ নেই। তো যাই হোক, ক্ষুদ্র অনুষ্ঠান, ক্ষুদ্র আয়োজন আমাদের আজকের ব্লাইন্ড বয়েজ একাডেমি পুরস্কার বিতরণী অনুষ্ঠান। সেটা বড় কথা নয়, ক্ষুদ্র কি বিরাট, যেটা আমরা আয়োজন করতে পেরেছি এত সব সমস্যার মধ্যে, সেটা কিন্তু আমাদেরকে দেখতে হবে। এই আমার দুজন ছাত্র বন্ধু আসছে, ক্লাস 1-এ পড়ে, কেজিতে পড়ে আসছে। তারা এসছে, অনেকেই এসছে। এবং আচ্ছা, বিএড এর আগে প্রাইজ দেওয়া হতো না? মানে এখানে নতুন হয়েছে এটা। তা এবার তার সেই মহারাজকে তো দেখছি না, মহারাজ শুধু শুয়ে পড়েছেন নাকি বিশ্রাম করছেন নাকি, যে এখন বর্তমানে অনারি ডাইরেক্টর স্বামী ষ্টেশানন্দ আমাকে বললো যে ব্লাইন্ড বয়েজের ছাত্রদের প্রাইজ দেওয়া হচ্ছে। তো আমাদেরও তো বিএড, স্পেশাল বিএড এর ছাত্র ছাত্রী আছে, তাদেরকেও আজকে যথাসম্ভব পুরস্কৃত করা হবে। দেওয়া হবে, পুরস্কৃত করা হবে, দেওয়া হবে, এই যে আমি অ্যানাউন্স করছি। তো যাই হোক, কি আর বলবো, আবার একটা চিন্তার কারণ হয়ে উঠেছে। সেই চিন্তার কারণ হচ্ছে কোভিড 4th ওয়েভ আবার নাকি আসছে। আবার কেউ সংক্রমিত হচ্ছে, অন্যান্য রাজ্যেও হচ্ছে, পশ্চিমবঙ্গ হচ্ছে, সংক্রমণ ছড়াচ্ছে। তবে যা বুঝতে পারা যাচ্ছে যে এই যে সংক্রমণ, বিশেষ করে ফার্স্ট ওয়েভ অ্যান্ড সেকেন্ড ওয়েভ ভয়ানক রূপ ধারণ করেছিল। কতজনের নিকট আত্মীয় প্রিয়জন তারা প্রাণ হারিয়েছে। থার্ড ওয়েভের অত তীব্রতা ছিল না। 4th ওয়েভ যা বলছে সকলে অল্প অল্প হচ্ছে, তার তীব্রতাটা অত বেশি নয়। তাছাড়া একটা বিরাট রক্ষা, সেটা হচ্ছে সবাই, আপন জনসাধারণ প্রায় সকলেই, ভারতবর্ষের কথা বলি, তাদের টিকাকরণ, ভ্যাকসিনেশন হয়ে গেছে। ফার্স্ট ডোজ, সেকেন্ড ডোজ, অনেকের বুস্টার ডোজ হয়ে গেছে, যার ফলে সংক্রমণ হলেও সেটা খুব ভয়ঙ্কর রূপ ধারণ করবে না। তো যাই হোক, এখন আর উপায় তো কিছু নেই, প্রকৃতির উপর নির্ভর করতে হবে। কি হবে না হবে আমরা তা কিছুই জানি না। তো যাই হোক, আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন শ্রী অশোক কুমার মুকুটি, ডাইরেক্টর ফাইন্যান্স অ্যান্ড চিফ ফাইন্যান্সিয়াল অফিসার, দ্য পিয়ারলেস জেনারেল ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট কোম্পানি লিমিটেড। অশোক মুকুটি তিনি রামকৃষ্ণ মিশন ব্লাইন্ড বয়েজ একাডেমি নরেন্দ্রপুরে একজন সুবর্ণোধ্যায়ী। সুবর্ণোধ্যায়ী এই কারণে আমরা আজকে বলছি যে এগ্রিকালচার, সুইমিং পুল, অমুক তমুক বিভিন্ন ধরনের প্রশিক্ষণ অন্ধ ছাত্রদের দেওয়া হচ্ছে। সরকারের যে অনুদান তা কখনো আসে কখনো আসে না। তদানীন্তন সচিব সম্পাদক স্বামী অশোক্তানন্দজি, বিষ্ণুদা নামে যিনি পরিচিত সকলের কাছে এখানে, তিনি দেখলেন যে গভর্নমেন্টের টাকা আসছে না, বরাবরই ইরেগুলার। এখন আমাদের যারা আছি আমরা সবাই দৌড়, কে আসছে না আসছে, আমি মাইনে পেলেই হলো। মাইনে কোত্থেকে আসবে? এখনো ব্রেল প্রেসের মাইনের জন্য বিবেক মহারাজ ওখানে হত্যা দিয়ে বসে আছে। এই বাসবানন্দ বসে আছে এখানে, তোমার রঞ্জিত দা, সেও 2 মাস ওখানে হত্যা দিয়ে পড়েছিল দিল্লিতে, দরজায় দরজায় ঘুরেছে। অত সহজ নয়, বড় বড় লেকচার আমরা সবাই দিই। সেই হত্যা দিয়ে গ্রান্ট নিয়ে আসছে।
তখন ওই একই অবস্থা। তখন কি করবে? এগ্রিকালচার ডিপার্টমেন্ট প্রশিক্ষণ বন্ধ হয়ে যাবে। তখন কি করলেন? যিনি প্রয়াত হয়েছেন এই পিয়ারলেসের কর্ণধার সুনীল কুমার রায়, তাকে তিনি বললেন, দেখুন সুনীল বাবু, আপনাদের তো অনেক দান ধ্যান করেন, এই এগ্রিকালচার সুইমিং পুল বন্ধ হয়ে যাবে, ছাত্রদের প্রশিক্ষণ বন্ধ হয়ে যাবে, কিছু করুন। ওই সব সময় সম্মত হলেন, রাজি হলেন। এবং সেই কবেকার কথা এখন অব্দি এই বিশ্বজিৎ কত টাকা, ক লাখ টাকা করে? 7,20,000 টাকা করে সেই সময় থেকে 97 সাল থেকে আজ অব্দি নিরবিচ্ছিন্ন ভাবে পিয়ারলেস ফাইন্যান্স কোম্পানি লিমিটেড দিয়ে যাচ্ছে। না দিলে হয়তো আমরা এই এগ্রিকালচার এক্সটেনশন মানে এগ্রিকালচার ইউনিট রাখতে পারতাম না। এবং এসকে রায়কে তো আমরা সবসময় বিরক্ত করতে পারতাম না, উনি এত ব্যস্ত, এত বড় লোক। কাকে ধরতাম যে টাকা আসেনি এখনো? এই মুকুটি বাবু, অশোক কুমার মুকুটি, উনি খুব বড় পদে আছেন, বললাম আমি এখানে, ওনাকে বলতাম, মুকুটি বাবু এবার তো টাকা এলো না। বলে, মহারাজ ঠিক আছে, চিন্তা করবেন না, টাকা চলে আসবে। তো সেই জন্যে অশোক কুমার মুকুটি, তিনি আমাদের ব্লাইন্ড বয় সাব কমিটির সদস্য, আজকে ওনাকে আমন্ত্রণ করেছিলাম, তিনি শত ব্যস্ততার মধ্যে আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছে। তাকে রামকৃষ্ণ মিশন আশ্রম এবং ব্লাইন্ড বয়েজ একাডেমি নরেন্দ্রপুরের তরফ থেকে আন্তরিক স্বাগত জানাই, ধন্যবাদ জানাই এবং কৃতজ্ঞতা জানাই তার এখানে উপস্থিতির জন্য। তো যাই হোক, আরো উপস্থিত আছেন যারা, তারা কিন্তু সকলে আমাদের ঘরের লোক। প্রশান্ত গিরিজি মহারাজ, তার বয়স প্রায় 90-এর কাছাকাছি। তিনি আমাদের এখানে কলেজে বহুদিন শিক্ষকতা করেছেন, অধ্যাপক ছিলেন, তিনি আমাদের সঙ্গেই থাকেন এবং আমাদের রামকৃষ্ণ মিশন আশ্রম ম্যানেজিং কমিটির তিনি হচ্ছেন চেয়ারম্যান, সভাপতি। তাকেও আমি বললাম চলুন যাবেন। প্রথমে তো বলে আমাকে নেমন্তন্ন করেনি, আজকে সকালে বলছিল চাপ নেমন্তন্ন করেনি মানে কে নেমন্তন্ন করে? আমি সেক্রেটারি, আমি এখানকার অল ইন অল, আমি আপনাকে নেমন্তন্ন, চলুন আপনি সব চলে এসেছেন। তো যাই হোক, তারপরে ফোন করেছেন যে না মহারাজ আমি ভুল বলেছি আপনাকে। প্রিন্সিপাল যিনি হয়েছেন অসীম চৈতন্য, তিনি আমাকে কিন্তু বলেছিলেন 25 তারিখে, আমি নোট করে লিখেছিলাম। তো যাই হোক, তিনিও আজকে আমাদের মধ্যে উপস্থিত আছেন। আর দীর্ঘকাল ধরে যিনি এই ব্লাইন্ড বয়েজ একাডেমির অধ্যক্ষ ছিলেন, প্রিন্সিপাল সুনীল পটনায়ক। আপনারা কি ভাবেন না ভাবেন জানি না, সুনীল পটনায়ককে যখন প্রথম দিন দেখলাম, যে একবারে সুন্দর চেহারা, আর এই ধুতি পাঞ্জাবি ধপধপ করছে সাদা, দেখলাম। কারণ এত ভাল লাগলো যে আমরা বহুদিন যারা পুরনো লোক তারা জানবেন যে শিক্ষক ধুতি পাঞ্জাবি পরে স্কুলে আসতেন, অধ্যাপনা করতেন, শিক্ষকতা করতেন। এখন একজন উনি আছেন, আর একজন বিদ্যালয়ে আছে, সে হচ্ছে সুনীতিদা, টিপিক্যাল টিচার, শিক্ষক, ধুতি পাঞ্জাবি পরে। হ্যাঁ, আরে মদন দাদা এখন নেই, মদন দাদা সে তো অনেকে আগে আসতেন। তা হ্যাঁ, মদন দা আসতেন, আর অনেকে আসতেন, কালীপদা, এখন টাই কোট প্যান্ট জিন, আবার অনেকে পরে আসেন জিন্স পরে আসেন, আবার গেঞ্জি পরে আসেন, মানে ওই আজকাল ফ্যাশন হয়েছে। এনিওয়ে, ওটা আমাদের আলোচ্য বিষয় নয়। তো সুনীলদাকে বললাম, সুনীলদা আপনি আসবেন তো? বলে হ্যাঁ আসবো। তারপরে নিতিন যাদব মশাই,
উনি বারবার খালি ফোনে বলছেন আসবো আসবো, আমি জানি যে উনি আসবেন না। উনি কেন ডিপার্টমেন্ট মাস এডুকেশনের সেক্রেটারি ছিলেন, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি না কি ছিলেন, জয়েন্ট সেক্রেটারি। তা আমি জানি উনি আসবেন না, যখন এই ডিপার্টমেন্ট ছেড়ে দিয়েছে তখন তিনি নিশ্চয় আসবেন না। এবং তখন সুনীলদাকে বললাম, সুনীল পটনায়ককে বললাম মহাশয়কে, যে আপনি আসবেন, ছাত্রদের হাতে প্রাইজ তুলে দেবেন, আর ওর পরিচয় দরকার নেই, ওকে ধন্যবাদ দেওয়ার দরকার নেই। যিনি অধ্যক্ষ, অ্যাক্টিং প্রিন্সিপাল অসীম চৈতন্য, আর আমার সামনে দেখতে পাচ্ছি অনেক সন্ন্যাসী বসে আছেন, তাদেরকেও আন্তরিক স্বাগত জানাই, ধন্যবাদ জানাই। আর অনেক শিক্ষক আছেন ব্লাইন্ড বয়েজ একাডেমি, ব্রেল প্রেসের অনেকেই আছেন। কেন আমি দেখতাম আগে, আমি তো দেখছি সব লক্ষ্য করি, ব্রেল প্রেস একটা যেন অপাঙ্ক্তীয় মতন ছিল। বিবিএর কোনো ফাংশনে ব্রেল প্রেসের কাউকে দেখা যেত না। কয়েক বছর আগে, কোভিডের আগে বললাম যে বিবিএর অঙ্গ হচ্ছে ব্রেল প্রেস। ব্রেল প্রেস হ্যাজ নো সেপারেট এন্টিটি। আজ বিবিএ না থাকলে ব্রেল প্রেস চলবে কি? কেউ চলবে না। না, বিবিএ চলবে। হ্যাঁ, এই ব্রেল প্রেস। তা আমি জিজ্ঞেস করলাম যে কেন তোমরা আসনে যোগদান করো না? বলে যে আমরা আমন্ত্রিত হই না। আমন্ত্রিত হই না, ওই তো ওদেরকে জানালো না। ওই যখন বসেছিল এখানে ম্যানেজার অরূপ চক্রবর্তী চ্যাটার্জি, কোথায় ব্রেল প্রেস, কোথায় তোমাদের সব বন্ধু বান্ধব? তো সে বললো আসছে। আশা করি নিশ্চয় এসেছে, তারা অপেক্ষা করছিল, যেটা আমাদের ট্র্যাডিশন। আর বৃষ্টি ফিষ্টি তো হলো না। যারা অতিথি আসেন তারা একবার অন্তত পক্ষে ব্রেল প্রেস ঘুরে যান। তো যাই হোক, আমরা ডাইরেক্টলি এখানেই চলে এসেছি, ব্রেল প্রেস যাবার সুযোগ হয়নি। মুগটিও আপনি ব্রেল প্রেস তো দেখেছেন ভেতরে, মুগটিও অনেকবার ব্রেল প্রেস দেখেছেন। তো যাই হোক, আজকের এই অনুষ্ঠান আবার পুনরায় আপনাদের সকলকে এই অনুষ্ঠানে স্বাগত জানাই। নমস্কার, ধন্যবাদ। মহারাজকে আমাদের গভীর শ্রদ্ধা ও প্রণাম জানাই। আমরা শুনলাম তার কাছ থেকে এই মহারাজ চলে যাচ্ছেন নাকি? ব্লাইন্ড বয়েজ একাডেমির সংক্ষিপ্ত ইতিহাস এবং আরো অনেক কিছু জানলাম, সমৃদ্ধ হলাম। এখন ছাত্রদের আবৃত্তি অনুষ্ঠান। প্রথমে ছোট্ট অভিরূপকে ডেকে নেব। অভিরূপ, মঞ্চে চলে এসো। অভিরূপকে কেউ একটু যদি সহযোগিতা করো। অভিরূপকে মঞ্চে আসতে বলবো আবৃত্তি পরিবেশনের জন্য। এরপরে সৌভিক দেবনাথ মঞ্চের পাশে এসে একটু প্রস্তুত থেকো। সৌভিক দেবনাথ, পরবর্তী আবৃত্তি পরিবেশন তোমার। আচ্ছা শোনো, এখানে একজনের নাম উল্লেখ করা খুব প্রয়োজন। তিনি হচ্ছেন শ্রী বিশ্বজিৎ ঘোষ। দীর্ঘকাল এই মহাবিদ্যালয়ের দীর্ঘকাল ব্লাইন্ড বয়েজ একাডেমির সেবা করে গেছেন শিক্ষক এবং প্রিন্সিপাল হিসাবে। তিনি সম্প্রতি অবসর গ্রহণ করেছেন, তবুও আমাদের কাজের জন্যে, বিবিএর কাজের
সাহায্য করার জন্য তিনি এখনো যুক্ত আছেন। 3 মাস তিনি যুক্ত ছিলেন, জুন 30 অবধি থাকবেন। তবুও আমি অনুরোধ করেছি ওনাকে যে আপনি অন্ততপক্ষে সপ্তাহে 2 দিন 1 দিন করে আসবেন এবং যখনই প্রয়োজন হবে আপনারা আমরা সাহায্য নেব। তিনিও আমাদের মধ্যে এখানে উপস্থিত আছেন, তাকে বিশেষভাবে আন্তরিকভাবে স্বাগত জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। নমস্কার। অভিরূপ রাহা ক্লাস 5-এর পরিবেশন করবে আবৃত্তি রবীন্দ্রনাথের কবিতা। কি কবিতা বলবে অভিরূপ, তুমি নিজে বলে দাও। নমস্কার। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা বীর পুরুষ। মনে করো যেন বিদেশ ঘুরে মাকে নিয়ে যাচ্ছি অনেক দূরে। তুমি যাচ্ছ পালকিতে মা চড়ে, দরজা দুটো একটু পাক করে। আমি যাচ্ছি রাঙা ঘোড়ার পরে, টকবগিয়ে তোমার পাশে পাশে। রাস্তা থেকে ঘোড়ার খুঁড়ে খুঁড়ে রাঙা ধুলোয় মেঘ উড়িয়ে আসে। সন্ধে হলো সূর্য নামে পাঠে, এলেন যেন জোড়া দিঘির মাঠে। ধুধু করে যে দিক পানে চাই, কোনোখানে জনমানব নাই। তুমি যেন আপন মনে তাই ভয় পেয়েছো, ভাবছো এলেম কোথা। আমি বলছি ভয় করো না মা গো, ওই দেখা যায় মরা নদীর শ্রোতা। চোর কাটাতে মাছ রয়েছে ঢেকে, মাঝখানেতে পথ গিয়েছে বেঁকে। গরু বাছুর নেই কো কোনোখানে, সন্ধে হতে গেছে গায়ের পানে। আমরা কোথায় যাচ্ছি কে তা জানে, অন্ধকারে দেখা যায় না ভালো। তুমি যেন বললে আমায় ডেকে, দিঘির ধারে ওই যে কিসের আলো। এমন সময় হায় ওই যে কারা আসছে ডাকছে রে। তুমি ভয়ে পালকিতে এক কোণে ঠাকুর দেবদা স্মরণ করছো মনে। বেয়ারাগুনো পাশের কাটা বনে, পালকি ছেড়ে কাঁপছে থরো থরো। আমি যেন তোমায় বলছি ডেকে, আমি আছি, ভয় কেন মা করো। হাতে লাঠি, মাথায় ঝাগড়া চুল, কানে তাদের বোঝা যাবার ভুল। আমি বলি দাঁড়া খবরদার, হাত পাকা যাচ্ছিস দলিয়া। এ চেয়ে দেখ আমার তরোয়াল, টুকরো করে দেবো তোদের সেরে। শুনে তারা লম্প দিয়ে ওঠে, চেঁচিয়ে উঠলো হায় রে। তুমি বললে যাস নে খোকা ওরে। আমি বলি দেখো না চুপ করে। ছুটিয়ে ঘোড়া গেলেন তাদের মাঝে, ঢাল তরোয়াল ঝনঝনিয়ে বাজে। কি ভয়ানক লড়াই হলো মাঝে, শুনে তোমার গায়ে দেবে কাঁটা। কত লোক যে পালিয়ে গেল ভয়ে, কত লোকের মাথা পড়লো কাটা। এত লোকের সঙ্গে লড়াই করে ভাবছো খোকা গেলই বুঝি মরে। আমি তখন রক্ত মেখে ঘেমে বলছি এসে লড়াই গাছে থেমে। তুমি শুনে পালকি থেকে নেমে চুমু খেয়ে নিচ্ছ আমায় কোলে, বলছো ভাগ্যে হোকার সঙ্গে ছিল। কি দুর্দশায় হতো তা না হলে, রোজ কত কি ঘটে যাহা তাহা। এমন কেন সত্যি হয় না আহা। ঠিক যেন এক গল্প হতো তবে, শুনতো যারা অবাক হতো সবে। ডালা বলতো কেমন করে হবে, খোকার গায়ে এত কি জোর আছে। পাড়ার লোকে সবাই বলতো শুনে, ভাগ্যে খোকা ছিল মায়ের কাছে। নমস্কার। অভিরূপকে জানাই অনেক ভালোবাসা, অনেক শুভেচ্ছা।
ওর চড়ার পথ সুন্দর হোক, সুদীর্ঘ হোক, এই কামনা করি। এরপরে সৌভিক দেবনাথ, সৌভিককে মঞ্চে ডেকে নেব আবৃত্তি পরিবেশনের জন্য। এখন আবৃত্তি পরিবেশন করবে দশম শ্রেণীর ছাত্র শ্রী সৌভিক দেবনাথ। নমস্কার। কবি সুকান্ত ভট্টাচার্য রচিত 18 বছর বয়স। 18 বছর বয়স কি দুঃসহ, স্পর্ধায় নেয় মাথা তোলবার ঝুঁকি। 18 বছর বয়সেই অহরহ বিরাট দুঃসাহসরা দেয় যে উকি। 18 বছর বয়সেই নেই ভয়, পদাঘাতে চায় ভাঙতে পাথর বাঁধা। এই বয়সে কেউ মাথা নোয়াবার নয়, 18 বছর বয়স জানে না কাদা। এ বয়স জানে রক্তদানের পুণ্য, বাষ্পের বেগে স্টিমারের মতো চলে। প্রাণ দেয়া নেয়া ঝুলিটা থাকে না শূন্য, সপে আত্মাকে শপথের কোলাহলে। 18 বছর বয়স ভয়ঙ্কর, তাজা তাজা প্রাণে অসহ্য যন্ত্রণা। এই বয়সে প্রাণ তীব্র আর প্রখর, এই বয়সে কানে আসে কত মন্ত্রণা। 18 বছর বয়স যে দুর্বার, পথে প্রান্তরে ছোটায় বহু তুফান। দুর্যোগে হাল ঠিক মতো রাখা ভার, ক্ষত বিক্ষত হয় সহস্র প্রাণ। 18 বছর বয়সে আঘাত আসে অবিশ্রান্ত, একে একে হয় জড়ো। এ বয়সকালে লক্ষ্য দীর্ঘশ্বাসে, এ বয়স কাপে বেদনায় থর থর। তবু 18 শুনেছি জয়ধ্বনি, এ বয়স বাঁচে দুর্যোগে আর ঝড়ে। তাই এ বয়স বাঁচে দুর্যোগে আর ঝড়ে। বিপদের মুখে এ বয়স অগ্রণী, এ বয়স তবু নতুন কিছু তো করে। এ বয়স যেন ভীরু কাপুরুষ নয়, পথ চলতে এ বয়স যায় না থেমে। এ বয়সে তাই নেই কোনো সংশয়, এদেশের বুকে 18 আসুক নেমে। নমস্কার। সৌভিককে অনেক শুভেচ্ছা, ভালোবাসা জানাই। এরপরে আমরা শুনব কিছু কথা। আজকের মঞ্চে উপবিষ্ট সম্মাননীয় অতিথি, এই একাডেমির প্রাক্তন অধ্যক্ষ এবং বর্তমানে RKMBB এর ম্যানেজিং কমিটির ভাইস প্রেসিডেন্ট শ্রদ্ধেয় শ্রী সুনীল বরণ পট্টনায়ক মহাশয়। আমি তাকে কিছু কথা বলবার জন্য অনুরোধ করছি। রামকৃষ্ণ মিশন আশ্রম নরেন্দ্রপুরের সম্পাদক মহারাজ শ্রীমৎ স্বামী সর্বলোকানন্দজি মহারাজ, আজকের সভার সভাপতি শ্রীযুক্ত মুখুটি মহাশয়, আমাদের সবার শ্রদ্ধেয় প্রণম্য প্রশান্তদা, ব্লাইন্ড বয়েজ একাডেমির বর্তমান অধ্যক্ষ কল্যাণীয় ব্রহ্মচারী অসীম চৈতন্য মহারাজ, এখানে উপস্থিত শ্রদ্ধেয় প্রণম্য মহারাজ বৃন্দ, সম্মানীয় অতিথিবর্গ,
এই প্রতিষ্ঠানের শিক্ষক এবং শিক্ষাকর্মীগণ, এবং আমার প্রিয় ছাত্র ভাইরা এবং বোনেরা, বিএডের কেউ কেউ আছেন মনে হচ্ছে। আজ খুব আনন্দের দিন। বার্ষিক পারিতোষিক বিতরণের অনুষ্ঠান ছাত্রদের মধ্যে যথেষ্ট উৎসাহ ও উদ্দীপনার সঞ্চার করে। আজকের অনুষ্ঠানে যেসব ছাত্র পুরস্কার পাবে তাদের সবাইকে অভিনন্দন। যারা পাবে না অথচ আজকে এখানে উপস্থিত আছো তাদেরকেও অভিনন্দন। যারা পুরস্কার পাবে তাদের অভিনন্দন যে তারা তাদের পরিশ্রমের স্বীকৃতি পাবে। তারা যথেষ্ট পরিশ্রম করেছে, নিজেদেরকে উন্নত করার চেষ্টা করেছে, সে পড়াশোনার ক্ষেত্রেই হোক কিংবা পড়াশোনা ছাড়া যাকে আমরা এক্সট্রা কারিকুলার বলি বা কো কারিকুলার অ্যাক্টিভিটিস বলি, তাতেও যথেষ্ট দক্ষতা দেখিয়েছে। আমি আশা করি সেসবেরও পুরস্কার আছে, সাধারণত থাকে। আজকেও ও মহারাজ বলছেন যে সেসব পুরস্কার নেই, তার কারণ হচ্ছে এই গত 2 বছরে যে পুরস্কারগুলো দেওয়া হচ্ছে সেই সময় এই অতিমারির কারণে কো কারিকুলার অ্যাক্টিভিটিস সেইভাবে করা সম্ভব হয়নি। তার জন্য আজকের পুরস্কার মূলত একাডেমিক, পড়াশুনো সংক্রান্ত। যারা পড়াশুনো ভালো করেছো, মন দিয়ে করেছো, যেভাবে করা উচিত তোমাদের শিক্ষক মশাইরা যেমন পরামর্শ দিয়েছেন সেটাকে যতটা সম্ভব অনুসরণ করার চেষ্টা করেছো এবং ভালো করে অনুসরণ করেছো বলেই হয়তো বেশি নম্বর পেয়েছো এবং পরীক্ষায় প্রথম, দ্বিতীয়, তৃতীয় প্রভৃতি হয়েছে। যারা হয়নি, হতে পারেনি, তাদের কিন্তু মহারাজ, আমাদের সম্পাদক মহারাজ বলছিলেন যে হতোদ্যম হলে চলবে না, নিরুৎসাহিত হওয়ার কোনো কারণ নেই, বরং তোমরা আরও উৎসাহিত হবে এই দেখে যে সত্যিই যদি পরিশ্রম করা যায়, শিক্ষক মহাশয়দের কথা যদি ঠিকমতো অনুসরণ করা যায়, তাহলে তোমরাও উপরের দিকে স্থান অর্জন করতে পারবে। তবে এটা তো ঠিক যে সবাই তো আর প্রথম, দ্বিতীয়, তৃতীয় হতে পারবে না, তারপরেও থাকবে, কিন্তু সেখানেও তোমাদের নিরুৎসাহিত হওয়ার কোনো কারণ নেই। তোমরা, আমি ছাত্রদের উদ্দেশ্যে মূলত বলছি, বুঝতেই পারছেন, এমন একটি প্রতিষ্ঠানে পড়ার সুযোগ পেয়েছো, এসে উপস্থিত হয়েছো, যেখানে তোমরা তোমাদের এই বয়সে তোমাদের ভবিষ্যৎ জীবনকে গড়ে তোলার পাথেয় সংগ্রহ করতে পারবে। এখানে এসে তোমরা নিশ্চয়ই লক্ষ্য করেছো যে দৃষ্টি প্রতিবন্ধকতার কারণে যেসব জিনিস তোমরা জীবনে হারিয়েছিলে, করতে পারছিলে না, তার অনেক কিছুই এখানে পুনরুদ্ধার করা সম্ভব হয়েছে। বিশেষ করে যারা বেশি দিন আছো তারা এটা আরো বেশি ভালো করে উপলব্ধি করতে পারবে। তোমরা এখানে থাকাকালীন নিশ্চয়ই লক্ষ্য করেছো যে তোমাদের শিক্ষক মশাই যারা আছেন তাদের মধ্যে যাদের প্রতিবন্ধকতা আছে তারা কিভাবে তাদের প্রতিবন্ধকতাকে জয় করেছেন, তারা কিভাবে জীবনে সুপ্রতিষ্ঠিত হয়েছেন, সমাজের একজন গণ্যমান্য ব্যক্তি হিসাবে নিজেকে
প্রতিষ্ঠা করেছেন। এই দৃষ্টান্ত তোমাদের চোখের সামনে থাকাতে তোমরা তোমাদের জীবনকেও সেইভাবে গড়ে তোলার চেষ্টা করবে। রামকৃষ্ণ মিশন ব্লাইন্ড বয়েজ একাডেমি, আমাদের সেক্রেটারি মহারাজ কিছুক্ষণ আগে তোমাদের বলেছিলেন কিভাবে শুরু হয়েছিল। অত্যন্ত সাধারণভাবে এই যে ব্রহ্মানন্দ ভবনে শুরু হচ্ছে, অর্থাৎ একটি ভবন, একটি বিল্ডিং যেখানে ছাত্ররা থাকে, সেখানেই পড়াশোনা করে। পরে বিদ্যালয়, এখন যেটা রামকৃষ্ণ মিশন বিদ্যালয়, নর্মাল স্টুডেন্টসদের জন্য যে হায়ার সেকেন্ডারি স্কুল, তার একটা প্রান্তে, তার একটা অঞ্চলে, তার একটা ভাগে ব্লাইন্ড বয়েজ একাডেমি ক্লাস হতো। তারপরে পুরনো ব্লাইন্ড বয়েজ একাডেমি ক্যাম্পাস হলো। অনেক পরে, এখন তোমরা যেখানে এসছো 1980 সালে, অনেক পরে এই ক্যাম্পাসে ব্লাইন্ড বয়েজ একাডেমি এলো। কিন্তু যেটা তোমাদের শেখার, যেটা বোঝার, যেটা জানার, যে এই ব্লাইন্ড বয়েজ একাডেমিতে এসে তোমরা উপলব্ধি করতে পারছো কিনা যে তোমাদের মধ্যেও দৃষ্টি প্রতিবন্ধকতা সত্ত্বেও অনেক শক্তি লুক্কায়িত আছে। তোমরা সেই শক্তিগুলোর স্ফুরণ ঘটাতে পারছো, অনেকেই পেরেছে। তোমাদের শিক্ষকদের উদাহরণ দিচ্ছিলাম, তোমাদের বলছিলাম, তাদেরকে লক্ষ্য করলে তোমরা নিশ্চয়ই দেখেছো যে তারা সেগুলোকে জয় করে জীবনে প্রতিষ্ঠা লাভ করেছেন। তোমাদের বড় পুরস্কার সবচেয়ে হবে যদি তোমরা তোমাদের সেই প্রতিবন্ধকতাগুলোকে জয় করতে পারো। এবং এখানে রামকৃষ্ণ মিশন ব্লাইন্ড বয়েজ একাডেমিতে সেই প্রতিবন্ধকতা জয় করার জন্য যে সমস্ত সুযোগ সুবিধে, যে সমস্ত ব্যবস্থা আছে, সেগুলোর সব কিছুর পূর্ণ সদ্ব্যবহার করতে হবে। তোমাদের নিজেদের চিন্তা করে দেখতে হবে কি কি ব্যবস্থা আছে, তার আমি কতটা উপকারিতা নিজে আমার জীবনে গ্রহণ করতে পারি। তোমাদের শিক্ষক মশাই যারা আছেন, যারা তোমাদের বিভিন্ন সব সময় সাহায্য করার জন্য প্রস্তুত হয়ে আছেন, তাদের কাছ থেকে, তাদের জিজ্ঞেস করে, তাদের সহায়তা নিয়ে তোমাদের প্রতিবন্ধকতাগুলোকে জয় করে সমাজের মূল স্রোতে তোমাদের নিজেদেরকে প্রতিষ্ঠা করতে হবে। শিক্ষক মশাইরা আছেন, তারা সব সময় প্রস্তুত তোমাদের সাহায্য করতে। আবার এও ঠিক, তোমাদের ও যথেষ্ট উদ্যোগী হয়ে তাদের শরণাপন্ন হতে হবে, তাদের কাছ থেকে সাহায্য নিতে হবে। তোমরা যত উদ্যোগী হবে, তারাও তত উৎসাহিত হয়ে তোমাদের সাহায্য করবেন। পুরস্কার পাওয়া মানে আজকের এই মঞ্চে কিছু বই পেলে বা কিছু অন্য সামগ্রী পেলে সেটা ঠিক এক ধরনের পুরস্কার, নিশ্চয়ই তাতে উৎসাহিত হওয়া যায়। কিন্তু তোমাদের সবচেয়ে বড় পুরস্কার হবে যদি তোমরা এখানে যে সমস্ত সুযোগ সুবিধা আছে, নিজেকে বড় করে তোলার, নিজের জীবনকে গঠন করার যে সমস্ত ব্যবস্থা আছে, তার পূর্ণ সদ্ব্যবহার করো। আমি তোমাদের সবাইকে আমার শুভেচ্ছা, ভালোবাসা জানাই। শিক্ষক, শিক্ষাকর্মীদের আমার সশ্রদ্ধ নমস্কার জানাই। মহারাজদের, অতিথিদের আমার সশ্রদ্ধ প্রণাম নিবেদন করে আমার বক্তব্য শেষ করছি। মহারাজ নমস্কার। শ্রদ্ধেয় সুনীলদাকে আমাদের শ্রদ্ধা ও প্রণাম জানাই। এরপরে আমাদের ব্লাইন্ড বয়েজ একাডেমির রিপোর্ট পাঠ করবার জন্য আমি বর্তমান অধ্যক্ষ
ব্রহ্মচারী অসীম চৈতন্য মহারাজকে আমি অনুরোধ করব একাডেমি রিপোর্ট পাঠ করবার জন্য, এবং সেই সঙ্গে তার আগে যেসব ছাত্র বন্ধুরা উদ্বোধনী সঙ্গীতে অংশগ্রহণ করেছিলে তাদেরকে আমি অনুরোধ করব একটু মঞ্চের পাশে চলে এসে একটু অ্যাকর্ডিংলি তোমাদের নিজের জায়গায় বসে পড়ে পরবর্তী অনুষ্ঠান তোমাদের সঙ্গীত। একটু সঙ্গীত শিক্ষকদেরও বন্ধুদের অনুরোধ করব যদি একটু সহযোগিতা করেন। মহারাজকে অনুরোধ করছি রিপোর্ট পাঠ করার জন্য। মঞ্চে উপস্থিত পূজনীয় আশ্রম অধ্যক্ষ মহারাজ শ্রীমৎ স্বামী সর্বলোকানন্দজি মহারাজকে আমার আভূমি অনন্ত প্রণাম জানাই। এখানে উপস্থিত অন্যান্য সন্ন্যাসী মহারাজদের আমার সাষ্টাঙ্গ প্রণাম নিবেদন করি। এখানে উপস্থিত অন্যান্য শ্রদ্ধেয় শিক্ষক মহাশয়, অভিভাবক অভিভাবিকাবৃন্দ এবং যে ছাত্র ভাইরা আছো সবাইকে যথাযোগ্য স্থানে শ্রদ্ধা, নমস্কার, শুভেচ্ছা জ্ঞাপন করছি। একাডেমি নিউজ 2021 Ramakrishna Mission Blind Boys Academy, Narendrapur, January 2021 to December 2021. The annual celebration could not be conducted owing to unprecedented pandemic situation almost throughout the year, but the usual celebrations like the 125th birthday of Netaji was celebrated, Republic Day was observed. In both the celebration, Revered Secretary Maharaj hosted the national flag. The 159th Tithi Puja celebration of Swamiji was observed on 4th February 2021 at Ma Sharada Hall. Special puja was performed at the Mandir and Brahmananda Bhavan. Sri Vishwajit Ghosh Principal delivered the vote of thanks. Sri Rupanjan Goswami Teacher Blind Boys Academy compared all the program. And all the usual celebrations like Shri Saraswati Puja, Shivaratri and birthday Tithi of Sri Ramakrishna was celebrated as usual. Sri Ram Navami was observed on April 21, 2021 in the Sri Ram Bhavan. Following COVID norm, gathering was restricted. Helen Keller Day was observed on 27th June 2021 through online with the financial help of Department of Women and Child Development and Social Welfare, Government of West Bengal. Srimati Sanghamitra Ghosh, IAS Secretary, Department of Women and Child Development and Social Welfare, Government of West Bengal. Sri Alokesh Prasad Roy, State Commissioner, Disability, spoke on the occasion. Swami Sarvalokanandji Maharaj, Secretary of the Ashram, welcomed the guests and others. The 75th Independence Day was observed on 15th August in the Vidyalaya Ashoktanandji Memorial Hall. Colonel Tamod Jyoti Das, Army Service Corps and ex-student of our Vidyalaya was present as chief guest in chief. Sri Anindo Banerjee, music teacher of our academy, presented closing song. Janmashtami, the Christmas Eve and Sri Sharada Devi Jayanti was observed as usual. Performance in the secondary examination. This year 16 students completed Madhyamik examinations. Performance in the higher secondary examination, 10 students of the academy completed higher secondary examination in 2021. Educational achievement. This year 10 ex-students of our academy completed their graduation from different universities of West Bengal, and 29 students of its Teachers Training Institute completed Bachelor of Education Special Education. Out of 17 students who completed Madhyamik Pariksha, 9 are studying in class 11 in the Blind Boys Academy, 2 are in regular schools and 4 are studying in special schools in Kolkata and East Midnapur. Out of 10 students who completed class 12 from the academy, 7 are studying in Jadavpur University and remaining 3 are in Rabindra Bharati University. 7 ex-students of the academy passed MA during the report period. Employment. This year 2021, 2 ex-students of the Blind Boys Academy have been employed in government sector and college lecturer post, and 7 ex-students of B.Ed Special Education VI have been employed, 2 as school inspector PSC examination, 1 as teacher and 4 as lecturers in D.Ed College Odisha. Vocational and industrial training. It is to be noted especially that we have got the affiliation of National Council of Vocational Training NCVT for starting ITI for the visually impaired persons with effect from August 2018. 2 courses are run: A. MCA Metal Cutting Attendant Trade for 2 years, and B. COPA Computer Operation and Programming Assistant for VI 1 year. 2 trainees have completed COPA Trade for the session 2018 and 19, and 3 trainees are undergoing MCA Trade. 11 joined in COPA in August 2021. Training in agriculture and animal husbandry for the rural blind. 5 students coming from rural areas of different districts of the state were imparted training in agriculture and animal husbandry during the period from January 2020 to December 2021. Since the introduction of the program, the total number of blind persons trained in agriculture and animal husbandry comes to
120, out of them 415 have been resulted at home in rural vocations like cow keeping, goat sheep, rearing, poultry farming, and in kitchen gardening under self-employment scheme. Music. The students of the music section, vocal and instrumental of the academy regularly take part in different functions. In the year under reporting, physical presence was restricted and our students could participate in the following programs only. 3rd December 2021 devotional song organized by Government of West Bengal, Department of Women and Child Development and Social Welfare. Occasion World Disabled Day, venue Rabindra Sadan, Kolkata. 12th December 2021 Christmas concert organized by Italian Consulate. Occasion Christmas celebration, venue Kenilworth Hotel, Kolkata. The co-curricular activities were restricted, but some were performed through online mode. Inauguration of Academy Annex building. The newly built annex was ceremoniously inaugurated on July 12, 2021 at 10 a.m. in presence of Mr. Shiva Behra, Senior Vice President and Head, Regional Office, SBI Capital Markets Limited, Sri Shumon Poddar, SDO Badipur, and Dr. Prashanto Kumar Giri, President of the Managing Committee of RKM Narendrapur, and others. In this connection, a small meeting was held and all the guests and staff members were offered lunch. Observance of Louis Braille Day. The BBA, in collaboration with Department of Women and Child Development and Social Welfare, Government of West Bengal, observed Braille Day on 4th January 2021 through YouTube channel for avoiding the social gathering during pandemic situation. The program was started by garlanding the statue of Louis Braille by Swami Sarvalokanandji Maharaj, Secretary of the Ashrama, who delivered his words of blessings to the viewers. Srimati Sanghamitra Ghosh, IAS Secretary, Department of Women and Child Development and Social Welfare, Government of West Bengal, delivered a very inspiring speech. Shri Alokesh Prasad Roy, State Commissioner, also expressed his thanks. Shri Vishwajit Ghosh, Principal of the BBA, enlightened the viewers with his speech, especially on the life of Louis Braille. Dr. Moushri Bashishta, Professor, Baliganj Law College, delivered speech on Constitution and Emerging Trend of Disability Law. The 4 pioneer institutions in Kolkata working for the blind students took part in the program. Training Institute for the teachers of the visually handicapped. In the current year, 29 students, 2019 to 2021 session have passed out and 30 students have been admitted in 2021-2023 session. All the examinations were conducted online as directed by the university. Braille Library. There has been an addition of 217 books in different categories during the year. Audiobook Studio. 112 books have been recorded up to 2021. Apart from this, computer training and subcontract workshop were going on as usual. Observance of Teachers' Day. On the occasion of the Teachers' Day, the Academy organized a program in the Academy on the 5th September 2021 from 11:30 am with plantation of sapling inside the premises by Shri Shumon Poddar, SDO Badipur, and teachers of the Academy and monks in the first phase and songs, speeches, etc. in the second phase. Shri Shumon Poddar, SDO Badipur, delivered speech on this occasion. Swami Sarvalokanandji Maharaj, Secretary of the Ashrama, blessed the teachers and staff members on this auspicious day. Swami Pavitra Chittananda, monk in charge, RKM BBA, presented opening song. Road Tax Kolkata honored the staff members with sapling. Principal of BBA thanked everybody for making the occasion eventful. Observance of International Day for the Persons with Disabilities. On December 3, 2021 at 12 noon, the Blind Boys Academy observed the International Day for the Persons with Disabilities. Revered Swami Sarvalokanandji Maharaj, Secretary of the Ashrama, welcomed all the listeners with a spiritual speech. Dr. Mohishi Bashishta also presented and gave us lecture as chief guest. Janab Sidikullah Chaudhuri, an Honorable Minister in charge, Department of Mass Education Extension and Library Services, Government of West Bengal, presided over the meeting and expressed his government support to Blind Boys Academy. Shri Narayan Das, student of B.Ed, recited. Swami Vasovananda, Assistant Secretary, RKM Narendrapur, delivered vote of thanks. Swami Pavitra Chittananda Maharaj anchored the whole program. State Award. From 1979, the Government of West Bengal started giving State Award to the most efficiently visually handicapped workers. This year, on 3rd December, Sri Vishwajit Ghosh, Principal, RKM BBA, received State Award from the Government of West Bengal in a function held at Salt Lake, Kolkata for Outstanding Social Worker. Mushroom project was going on as usual. Retirement. During the year 2021, 4 staff members of the RKM BBA retired from their services. Their sincere and dedicated services to the Academy will always be thankfully remembered. We wish them long, happy and peaceful post-retirement life. They are Sri Chandan Mujumdar, Assistant Rehabilitation Officer, Light Engineering Section,
Shri Piyush Kanti Sarkar, workshop instructor, light engineering section, Shri Shriya Mahato, assistant helper hostel, and Shri Dudnath Jadhav, Darwan general. Appointment. During the year 2021, the following persons have been appointed in the academy. We extend a hearty welcome to all of them. They are Shri Vishwajit Purokayat, Warden, Light Engineering Section, Shri Pushpendu Naiya, Clerk cum Typist School, Shri Siddhartha Mondal, Mobility Instructor, Agriculture and Animal Husbandry, and Shri Amiyo Ghosh, Darwan General. The teachers and students of the BBA are deeply shocked at the demise of Manoj Bera, who served the academy for a long period of time. We sincerely thank our long-standing donors. They are named or put it here. We express our sincere thanks and gratitude to the Government of India, Government of West Bengal, generous public, benevolent organizations, individual donors, but for whose active cooperation, patronage and help the Academy could not have achieved whatever it has done so far. Thanks also to the guardians of the students, especially to our teachers, because they did need best online classes through the existing phone due to COVID situation, following the government guidelines as the school remained closed for indefinite period of time. Special thanks given to office staff and members of the staff of other units of the Academy who attended the office and made the activities of the Academy function as much as possible even in the COVID-19 situation. Thanks to volunteers and ex-teachers and some benevolent persons who rendered their services without any financial demand. Om Shanti. Offering warm gratitude to respected Maharaj for delivering the annual সমবেত সঙ্গীত অনুষ্ঠান সঙ্গীত পরিবেশন করবে একাডেমির ছাত্ররা। ছাত্র ভাইদের এরপরে আজকের সভার যিনি সভাপতি শ্রী অশোক কুমার মুখোটি মহাশয়, ডিরেক্টর ফিনান্স
Finance and Chief Financial Officer, the Peerless Channel Finance and Investment Company Limited. তাকে অনুরোধ করব তার কিছু কথা যদি আমাদের সামনে তুলে ধরেন। শ্রী অশোক কুমার মুকুটি মহাশয় আজকে সভার সভাপতি। ঠাকুরমার আর স্বামীজিকে প্রণাম জানিয়ে আমি আমার বক্তব্য শুরু করছি এবং আমি আজকে এই ব্লাইন্ড বয়েজ একাডেমির কাছে কৃতজ্ঞ যে আমাকে আজকে এই অনুষ্ঠানে সভাপতিত্ব করতে দেওয়ার জন্য। তো মঞ্চে উপবিষ্ট আছেন সেক্রেটারি মহারাজ স্বামী সর্বোত্তম লোকানন্দজি আর সুনীল বরণ পট্টনায়ক মহাশয়, আর আমার খুব প্রিয় প্রশান্ত দা, আমরা প্রশান্ত দাই বলে ওনাকে চিনি, আর সামনে উপবিষ্ট মহারাজগণ, ছাত্রবৃন্দ, অভিভাবক বৃন্দ, সবাইকে আমার কৃতজ্ঞতা জানিয়ে আমি কিছু বক্তব্য শুরু করছি। আমাদের এই কোম্পানির সাথে মিশনের একটা নারীর যোগ আছে। আমাদের যিনি ফাউন্ডার ছিলেন রাধেশ্যাম রায় মহাশয়, উনি সন্ন্যাস নেওয়ার জন্য মায়ের কাছে ঢাকা থেকে জয়রামবাটিতে গেছিলেন। তখনকার দিনে ঢাকা থেকে কলকাতা আসাটাই একটা দূরের ব্যাপার ছিল, কিন্তু উনি ওই ঢাকা থেকে জয়রামবাটি গিয়ে মায়ের কাছে দীক্ষা নেওয়ার জন্য গেছিলেন। মা ওনাকে দীক্ষা দেননি, বলেছে বাবা আমি তোমাকে এই সন্ন্যাস নেওয়ার জন্য গেছিলেন। মা বলছেন আমি তোমাকে দীক্ষা দিচ্ছি, কিন্তু তোমাকে অনেক বড় কাজ করতে হবে। সেই মায়ের আশীর্বাদ নিয়ে আমাদের এই কোম্পানি জন্ম নিয়েছে এবং আজকে আমরা বিভিন্ন সেক্টরে, হেলথ কেয়ার, হসপিটালিটি, রিয়েল এস্টেট, ফাইন্যান্সে তো আছি। আর এই ব্লাইন্ড বয়েজ একাডেমির সাথে আমার ঠিক আজকে বছর নিয়ে 25 বছর যুক্ত হয়েছে। আমি 97-এ সেক্রেটারি মহারাজ কিছুক্ষণ বিষ্ণুদাস রায় মহাশয়কে ধরে এটা করলেন। আমি এসকে রায়ের সাথে আমি এসেছিলাম, তো প্রথম উনি বলেননি যে করতে হবে, উনি বললেন আমাদের ব্লাইন্ড বয়েজ একাডেমিটা দেখে যান। উনি দেখিয়ে তারপর বললেন দেখুন আমার এই দুটো আমি চালাতে পারছি না, এটা যদি আপনি কিছু করেন। আমার শ্রদ্ধেয় এসকে রায় মহাশয়, উনি এই মে মাসে প্রয়াত হয়েছেন। উনি বললেন কি করতে হবে মহারাজ আমাকে বলুন। বলে আপনি মাসে 7,000 টাকা করে আমাদের একটা অনুদান দিন। আমাদের সেই 97 থেকে আমরা সেটা দিয়ে আসছি। মাঝে মাঝে একটু দেরি হয়, তখন সেক্রেটারি মহারাজ আমাকে টেলিফোন করেন যে এখন আমরা মহারাজ আপনি কিছু চিন্তা করবেন না, ওটা ঠিকই চলে আসবে। তো ঠাকুরের কৃপায় এখন পর্যন্ত আমরা এটা দিয়ে আসতে পেরেছি। আর ব্লাইন্ড বয়েজ একাডেমির সাথে আমরা আরেকটা বিষয়ে আমরা কৃতজ্ঞ যে আমাদের যখন 85 ইয়ার্স আমরা সেলিব্রেট করছিলাম হেড অফিসে, তখন এই ব্লাইন্ড বয়েজ একাডেমির বেশ কিছু ছেলে গিয়ে আমাদের যে ইনোগ্রেশন সংটা সেটা ব্লাইন্ড বয়েজ একাডেমি থেকে করেছিলেন। আমরা তার জন্য খুব কৃতজ্ঞ। আর
এখানে বিভিন্ন, আমি তো 25 বছর ধরে ব্লাইন্ড বয়েজ একাডেমি শুধু নয়, আমি প্রতিষ্ঠানের এক্সিকিউটিভ কমিটিতে রয়েছি। তো প্রায় শুনি যে এই ব্লাইন্ড বয়েজ একাডেমির অনেক সমস্যা, তাই মহারাজকে বলতাম মনে সমস্যা থাকবে, মিটেও যাবে। তো এনাদেরকে খুব স্ট্রাগল করতে হয়, কারণ এই সেন্ট্রাল গভর্নমেন্টের ফান্ড পাওয়া, স্টেট গভর্নমেন্টের আবার ম্যাচিং ফান্ড পাওয়া, এইসব নিয়ে অনেক জোরঝাপ করতে হয়। এবং বাসবানন্দ মহারাজ উনি 2-2.5 মাস দিল্লিতে ধর্ণা দিয়ে পড়েছিলেন অনেক পুরনো টাকা ফেরত পাওয়ার জন্য। আজকে অনুষ্ঠানটা হচ্ছে পুরস্কার বিতরণী, বক্তৃতা দেওয়ার ঠিক পরিসর নেই, তাই বক্তৃতাটা বেশি না দিয়ে পুরস্কার বিতরণীটা শুরু করতে অনুরোধ করব। আমি এখানে আমার বক্তব্য শেষ করছি। নমস্কার। আন্তরিক শ্রদ্ধা কৃতজ্ঞতা জানাই শ্রী অশোক কুমার মুখুটি মহাশয়কে। এবারে আমি প্রাইজ মিটিং শুরু করবার জন্য আমি অনুরোধ জানাবো আমাদের বর্তমান একাডেমির অধ্যক্ষ ব্রহ্মচারী অসীম চৈতন্য মহারাজকে। প্রাইজ মিটিংটা আপনি পরিচালনা করুন এসে। ছাত্ররা যারা পুরস্কার পাবে তাদের পুরস্কারের ভিতরে একটা চিঠি দেওয়া আছে, সেটা যত্ন করে রাখবে। আর ওই ব্যাংকের পাসবইয়ের স্কলারশিপের কাজ, ওটা গিয়ে পাওয়ার পরেই পুষ্পেন্দু নাইয়াদার সাথে অফিসে দেখা করবে। মহারাজ মহারাজ Prizes and Scholarship 2020. Successful candidates in Uchcha Madhyamik Pariksha 2020 Higher Secondary Examination. Sri Ayush Mandal, Prize for Best Performance in Higher Secondary Examination 2020. Let Srijita Mandal Memorial Scholarship of Rupees 1250 for securing highest marks in HS 2020. Sri Ayush Mandal.
Sri Buddhadev Jana, prize for satisfactory performance in HS exam 2020, led Srijita Mondal Memorial Scholarship of ₹1000 for securing highest marks in HS 2020. Sri Buddhadev Jana. Sri Buddhadev Jana. Next, Sri Buddhadev Jana, Shumon Beda next ready থাকবে। টিটিসির যারা ছাত্রী আছে তারা প্রত্যেক বছর তো করা হয়, ওই ওদেরকে একটু হেল্প করতে হবে যারা আসছে, সেরকম ডিউটি অ্যালট করা আছে। শ্রী সুমন বেরা, প্রাইজ ফর স্যাটিসফ্যাক্টরি পারফরমেন্স ইন এইচএস এক্সামিনেশন 2020, লেট সৃজিতা মেমোরিয়াল মন্ডল মেমোরিয়াল স্কলারশিপ অফ ₹1000। নেক্সট, শ্রী বিবেক কুমার আগরওয়াল, প্রাইজ ফর কমেন্ডেবল পারফরমেন্স ইন এইচএস এক্সাম 2020, লেট সৃজিতা মন্ডল মেমোরিয়াল স্কলারশিপ অফ ₹1000 ফর এইচএস 2020, বিবেক কুমার আগরওয়াল। নেক্সট, শ্রী রামবিলাস ভট্টাচার্য, প্রাইজ ফর কমেন্ডেবল পারফরমেন্স ইন এইচএস 2020, লেট সৃজিতা মন্ডল মেমোরিয়াল স্কলারশিপ, রামবিলাস ভট্টাচার্য। নেক্সট রেডি থাকবে সন্দীপ কুমার সেন, শ্রী সন্দীপ কুমার সেন, প্রাইজ ফর কমেন্ডেবল পারফরমেন্স, লেট সৃজিতা মন্ডল মেমোরিয়াল স্কলারশিপ ফর ₹1000। শ্রী পাপেট মন্ডল, প্রাইজ ফর কমেন্ডেবল পারফরমেন্স ইন এইচএস 2020, সৃজিতা মন্ডল মেমোরিয়াল স্কলারশিপ। নেক্সট, শ্রী সৌরভ টপ্পো, প্রাইজ ফর কমেন্ডেবল পারফরমেন্স ইন এইচএস 2020, লেট সৃজিতা মন্ডল মেমোরিয়াল স্কলারশিপ অফ ₹1000। ইয়েস, হ্যাঁ আমার দেওয়া হচ্ছে, চিঠি আছে, ওরা অফিস থেকে টাকাটা নিয়ে নেবে। অমিত যাদব, সৌরভ বলেছি, সৌরভ টপ্পু, প্রাইজ ফর কমেন্ডেবল পারফরমেন্স ইন এইচএস 2020, অমিত যাদব, প্রাইজ ফর কমেন্ডেবল পারফরমেন্স ইন এইচএস এক্সাম। Safiqul Mandal, prize for commendable performance in HS exam 2021. Successful candidates in Madhyamik Pariksha 2020. Rajiv Das, prize for the best performance in secondary examination 2020. Late Promotonath Memorial Scholarship of ₹1175 for best performance in secondary examination 2020. Sri Obhijit Gorai, prize for the commendable performance in secondary examination 2020. Next, Sri Obhijit Gorai, led Promotonath Memorial Scholarship of ₹900 for commendable performance in secondary examination. Next, Sri Vishwajit Jana, prize for the commendable performance in secondary examination 2020, led Promotonath Memorial Scholarship of ₹900 for commendable performance in secondary examination. Sri Vishwajit Jana appeared HS from another school in this year. For just 3 numbers, he didn't secure rank in the 1 to 10. He was studied in the science stream. Sri Sumit Bishwas, prize for the commendable performance in secondary examination 2020, led Promotonath Memorial Scholarship of ₹900 for satisfactory performance in secondary examination. Sri Akash Das, prize for the commendable performance in secondary examination 2020, led Promotonath Memorial Scholarship of ₹900 for satisfactory performance in secondary examination 2020. Sri Akash Das. Sri Shubhajit Sarkar, prize for the commendable performance in secondary exam 2020, led Promotonath Memorial Scholarship of ₹900 for satisfactory performance in secondary exam 2020. Next, Sri Amit Mondal, prize for the commendable performance in secondary examination 2020. Absent. Sri Apurva Singh, prize for the commendable performance in secondary examination 2020, led Promotonath Memorial Scholarship of ₹920 for satisfactory performance in secondary examination. Next, Sri Shubhajit Bhuiya, prize for the commendable performance in secondary exam, led Promotonath Memorial Scholarship of ₹900 for satisfactory performance in secondary examination 2020. Sri Somallo Chel, prize for the commendable performance in secondary examination 2020, led Promotonath Memorial Scholarship of ₹900 for satisfactory performance in secondary examination 2020. Sri Montu Bauri, prize for the commendable performance in secondary examination,
Let Rekha Guha Memorial Scholarship of rupees 900 for satisfactory performance in secondary examination. Montu Baudi. Montu Baudi, let Rekha Guha Memorial Scholarship for rupees 900. Next, Sri Shoiful Sardar, prize for the commendable performance in secondary examination. Let Rekha Guha Memorial Scholarship of rupees 900 for satisfactory performance in secondary examination 2020. Now the prizes will be given by Sri Ashok Kumar Mukherjee. Mahasaya. Sri Milan Adhikari, prize for the commendable performance in secondary examination 2020. Let Rekha Guha Memorial Scholarship of rupees 900 for satisfactory performance in secondary examination 2020. Sri Bapon Ghosh, prize for the commendable performance in secondary examination 2020. Let Rekha Guha Memorial Scholarship for rupees 900 for satisfactory performance in secondary examination 2020. Next, Sri Aditya Nath Mishra, prize for the commendable performance in secondary examination 2020. Let Rekha Guha Memorial Scholarship of rupees 900 for satisfactory performance in secondary examination 2020. Sri Aditya Nath Mishra. Next, Sri Shomadip Shantua, prize for the commendable performance in secondary examination 2020. Let Rekha Guha Memorial Scholarship of rupees 900 for satisfactory performance in secondary examination. Shomadip. Next, Bosishto Singh. Bosishto is absent. Class 11. Sri Shubhadeep Mondal, first in general proficiency, class 11. Let Rekha Guha Memorial Scholarship of rupees 800 for best performance in 2020. Shubhadeep Mondal. Next, Sri Saurabh Ghosh, second in general proficiency, class 11. Let Rekha Guha Memorial Scholarship of rupees 700 for satisfactory performance in 2020. Sri Ukil Kishku, third in general proficiency, class 11. Let Rekha Guha Memorial Scholarship of rupees 600 for satisfactory performance in 2020. Class 10. Mirjan Sheikh, first in general proficiency, class 10. Let Rekha Guha Memorial Scholarship of rupees 700 for best performance in general proficiency. Mirjan Sheikh, class 10. Mirjan absent. Sri Shubhankar Sarkar, second in general proficiency, class 10. Let Rekha Guha Memorial Scholarship of rupees 600 for satisfactory performance in general proficiency. Shubhankar Sarkar. Shubhankar is studying in Nawar Vidyalaya. He's mainstreaming. Sri Shantanu Mondal, third in general proficiency, class 10. Let Rekha Guha Memorial Scholarship of rupees 500 for satisfactory performance in general proficiency in 2020. Class 9. Sri Deep Mondal, class 9, first in general proficiency. Let Rekha Guha Memorial Scholarship of rupees 600 for satisfactory performance in general proficiency. Deep also stood fast from our academy in this Madhyamik examination 2022. Sri Aditya Barnewal, second in general proficiency, class 9. Let Rekha Guha Memorial Scholarship of rupees 500, absent. Sri Shubham Gupta, let Rekha Guha Memorial Scholarship of rupees 500 for satisfactory performance in general proficiency in 2020. Class 8. Sri Om Shah, first in general proficiency, class 8. Let Shudin Chandra Banerjee Memorial Scholarship of rupees 625 for best performance in general proficiency in 2020. Sri Om Shah. Sri Shobhik Debnath, second in general proficiency, class 8. Sahujayan Charitable Society Scholarship of rupees 400 for satisfactory performance in general proficiency 2020. Sri Shobhik Debnath. Next, Sri Somnath Bishwas, third in general proficiency, class 8.
Sri Taraknath Shah scholarship of rupees 313 for satisfactory performance in general proficiency. Class 7, Sri Devojyoti Guria, first in general proficiency, class 7, late Hishendra Mohan Mitra, memorial scholarship of rupees 400 for best performance in general proficiency. Class 7, Sri Devojyoti Guria. Sri Devojyoti Guria. Next, Sri Kanhaiya Kumar Hitkariola, second in general proficiency in class 7. Sri Amala Rakshit Memorial Scholarship of rupees 375 for satisfactory performance in general proficiency. Next, Sri Ronnie Ghosh, third in general proficiency, class 7. Sri Sahu Jain Charitable Society Scholarship of rupees 225 for satisfactory performance in general proficiency. Sri Ronnie Ghosh. Next, class 6, Tanbir Islam, first in general proficiency, class 6, late Shoti Rani Mukherjee Memorial Scholarship of rupees 325 for best performance in general proficiency in 2020. Sri Tanbir Islam. Sri Ronnie Ghosh, class 7, third in general proficiency, Saujain Charitable Society Scholarship. Now again from class 6, second in general proficiency, Sri Akash Das, late Shoti Rani Mukherjee Memorial Scholarship of rupees 300 for satisfactory performance in general proficiency in 2020. Next, Sri Saurabh Devnath, third in general proficiency, class 6, Hiralal Memorial Scholarship of rupees 225 for satisfactory performance in general proficiency in 2020. Next, class 5, Mir Mehta Wali, first in general proficiency, class 5, late Sharojuwala De Memorial Scholarship of rupees 313 for best performance in general proficiency in 2020. Sri Mir Mehta Wali. Next, Sri Riju Das, second in general proficiency, class 5, late Shottobroto Ghoshal Memorial Scholarship of rupees 300 for satisfactory performance in general proficiency. Sri Riju Das. Sri Raju Bauri, third in general proficiency, class 5, late Shottobroto Ghoshal Memorial Scholarship of rupees 200 for satisfactory performance in general proficiency 2020. Absent, class 4, Mustahab Rahman, first in general proficiency, class 4, late Narendranath Rakshit Memorial Scholarship of rupees 313 for satisfactory performance in general proficiency in 2020. Sri Mustahab Rahman. Next, Sri Gopal Rajbangshi, second in general proficiency, class 4, late Shottobroto Ghoshal Memorial Scholarship of rupees 250 for satisfactory performance in general proficiency in 2020. Sri Gopal Rajbangshi. Sri Nasim Khan, third in general proficiency, class 4, Dr. Avani Kanti Pandit Memorial Scholarship of rupees 200 for satisfactory performance in general proficiency 2020. Next, class 3, Mausaddika Shepai, first in general proficiency in class 3, Srimati Kotha Raghava Ranajit and Dr. Avani Kanti Pandit Memorial Scholarship of rupees 113 plus 113 for best performance in general proficiency 2020. Mausaddika Shepai. Class 3, Sri Shyam Devnath, second in general proficiency in class 3, late Pritish Memorial Scholarship of rupees 250 for satisfactory performance in general proficiency. Next, Sri Raj Das, third in general proficiency, class 3, late Gauri Shankar Gupta Memorial. Shyam Devnath. Next, Raj Das. Shyam Devnath, Pritish Memorial Scholarship. Raj Das, third in general proficiency, Gauri Shankar Gupta Memorial Scholarship of rupees 125. Class 2, Sri Shijon Kabashi, first in general proficiency, class 2, absent. Sri Shivnath Ganguly Scholarship of rupees 250. Sri Amoresh Sen, second in general proficiency, class 2. Sri Amoresh Sen. একটু নীরবতা পালন করার চেষ্টা করুন, বাইরে একটু অসুবিধা হচ্ছে। Sri Amoresh Sen got prize. Now third, Sri Rohan Das, Arun Kumar Chattopadhyay Memorial Scholarship of rupees 188 for general proficiency. Next, Agriculture and Animal Husbandry Training Course.
Sri Milon Robi Das, first in general proficiency from agriculture. Let Shanghamitra Nandi Memorial Scholarship of rupees 1125 for best performance in general proficiency. Absent. Shri Surojit Ghosh, second in general proficiency. Delhi Pinku Shriti Fund Scholarship of rupees 900. Shri Surojit Ghosh from agriculture and animal husbandry. Next, Shri Karthik Bej, third in general proficiency. Delhi Pinku Smriti Fund Scholarship of rupees 663. Next, ITI. Shri Polton Bishwas, ITI, first in general proficiency. Polton Bishwas, ITI. Shri Sudipto Maji, second in general proficiency. Shanghamitra Nandi Memorial Scholarship of rupees 800 in IITI Training 2020. Shri Maloy Mondal, third in general proficiency. Rameshwar Roy Memorial Scholarship of rupees 625. Now for the first time, B.Ed Special Education 2020. Srimati Midula Mukherjee, first. Please come. Next, Shri Deepak Maji. And next, Srimati Hindola Mujumdar. Srimati Midula Mujumdar, Midula Mukherjee. Hey, Devashish, Dipankar da. ওখানে বসে যাও। Srimati Midula Mukherjee, Shri Deepak Maji, second, Srimati Hindola Mujumdar, third. Next, prizes and scholarship 2021. Successful candidates in Uchcha Madhyamik Porikha 2021. Shri Shubhadeep Mondal, prize for best performance in higher secondary examination 88.4%. Kalpana Ghosh Memorial Scholarship of rupees 2,150 for securing highest marks in higher secondary. Shubhadeep Mondal. B.Ed আছে ওরা? এটা তো 20, 21টা শুরু হয়েছে। কল্পনা ঘোষ মেমোরিয়াল স্কলারশিপ অফ রুপিস 2,150 শ্রী শুভদীপ মণ্ডল। শান্তনু গাতাইত, প্রাইজ ফর কমেন্ডেবল পারফরমেন্স ইন এইচএস 2021। কল্পনা ঘোষ মেমোরিয়াল স্কলারশিপ অফ রুপিস 2,100। এই ওরা হয়ে গেল B.Ed ওরা। Next, Sri Ramesh Mollik, prize for commendable performance in HS 2021, Kalpana Ghosh Memorial Scholarship of rupees 2,000 for satisfactory performance in HS exam. Sri Ukil Kishku, prize for commendable performance in HS 2021, Gopal Krishna Mukhopadhyay Memorial Scholarship of rupees 938, Ukil Kishku. Sri Sharuk Sheikh, prize for commendable performance in HS exam 2021, Gopal Krishna Mukhopadhyay Memorial Scholarship of rupees 937. Sri Amit Kapuri, prize for commendable performance in HS exam 2021. Let Tarapado Haldar and Bela Haldar Memorial Scholarship of rupees 1,500 for satisfactory performance in HS. Sri Saidul Islam, prize for commendable performance in HS 2021. Let Tarapado Haldar and Bela Haldar Memorial Scholarship of rupees 1,050. Sri Saurabh Ghosh, commendable performance in HS 2021. Let Tarapado Haldar and Bela Haldar Memorial Scholarship of rupees 1,050. Sri Amit Mari, prize for commendable performance in HS 2021. Prafullo Kumar Rai Memorial Scholarship of rupees 1,062. Next, Sri Raju Kormokar, prize for commendable performance in HS exam 2021. Prafullo Kumar Rai Memorial Scholarship and Swati Rai Memorial Scholarship of rupees 1,062. Sri Raju Kormokar. Successful candidates in Madhyamik Porikha 2021, Mirjan Sheikh, prize for the best performance in secondary examination, Swami Ashoktananda Memorial Gold Medal for commendable performance and appreciable all-round development during his student life, Mirjan Sheikh. Haripada
Moitro Memorial Scholarship of rupees 1,563 for best performance in secondary examination. Mrinal Kanti Chaudhary Memorial Scholarship of rupees 625. Shri Shubhankar Sarkar, prize for the commendable performance in secondary examination 2021. 92.1%. Late Ashita Bhattacharya Memorial Scholarship of rupees 1,563 for commendable performance in secondary examination. Next, Shri Chandan Mandi, prize for the commendable performance in secondary examination 2021. Dr. Shamadas Chatterjee Memorial Scholarship of rupees 1,062 for commendable performance in secondary examination. Next, Chandan Mandi. Next, Shri Shukanto Vishwas, prize for the commendable performance in secondary examination 2021. Dr. Shamadas Chatterjee Memorial Scholarship of rupees 1,062 for commendable performance in Madhyamik examination. Shri Shantanu Mandal, prize for the commendable performance in secondary examination 2021. Dr. Shamadas Chatterjee Memorial Scholarship of rupees 1,062 for commendable performance in secondary examination 2021. Shri Pawan Chandra Mahato, prize for the commendable performance in secondary examination 2021. Late Lotika Roy Memorial Scholarship of rupees 1,041 for commendable performance in secondary examination. Pawan Chandra Mahato. Next, Shri Deep Mollik, prize for the commendable performance in secondary examination. Shri Deep Mollik, late Lotika Rai Memorial Scholarship of rupees 1,041 for commendable performance in secondary examination. Sheikh Sharful, prize for the commendable performance in secondary examination 2021. Late Rotika Roy Memorial Scholarship of rupees 1,041 for commendable performance in secondary examination 2021. Sri Indojit Haldar, prize for the commendable performance in secondary examination 2021. Late Rotika Roy Memorial Scholarship of rupees 1,041. Muhammad Habibul Haq, prize for the commendable performance in secondary examination 2021. Late Lotika Roy Memorial Scholarship of rupees 1,041 for commendable performance in সেকেন্ডারি এক্সামিনেশন। ওরা যখন পুরস্কার নিতে আসছে বাকিরা ওদেরকে করতালি দিয়ে অভিনন্দন জানাবে। শ্রী সুশান্ত মাহাতো, প্রাইজ ফর দ্য কমেন্ডেবল পারফরমেন্স ইন সেকেন্ডারি এক্সামিনেশন 2021. শ্রী যোগেশ রায়, প্রাইজ ফর দ্য কমেন্ডেবল পারফরমেন্স ইন সেকেন্ডারি এক্সামিনেশন 2021. লেট প্রফুল্ল কুমার ঘোষ অ্যান্ড চপলাওয়ালা ঘোষ মেমোরিয়াল স্কলারশিপ অফ rupees 1,041. Asraful Mullah, prize for the commendable performance in secondary examination 2021. Surendranath Chakraborty and Kusum Kumari Devi scholarship of rupees 938 for satisfactory performance in secondary examination. Asraful Mullah. Shri Prosenjit Chel, prize for the commendable performance in secondary examination 2021. Let Prafullo Kumar Ghosh and Chapolawala Ghosh memorial scholarship of rupees 1,041. Shri Alamin Mullah, prize for the commendable performance in secondary examination 2021. Late Chand Bosch and Amola Bosch memorial scholarship of rupees 912. Shri Orgho Moira, prize for the commendable performance in secondary examination 2021. Lal Chand Bosch and Amola Bosch memorial scholarship of rupees 912 for commendable performance in secondary examination. Class 11, Shri Rajiv Das, first in general proficiency. Late Deepti Path memorial scholarship of rupees 1,200. Rajiv Das. Shri Shomallo Chel, next, second in general proficiency, class 11. Late Prafullo Kumar Ghosh and Chapolawala Ghosh memorial scholarship of rupees 1,041. Next, Shri Abhijit Godai, third in general proficiency, class 11. Late Deepti Pal scholarship of rupees 1,000 for satisfactory performance in said. Next, class 10, Shri Deep Mondol, first in general proficiency, class 10. Late Prafullo Kumar Ghosh and Chapolawala Ghosh memorial scholarship of rupees 1,041 for satisfactory performance in general proficiency. Shri Shubham Gupta, second in general proficiency, class 10. Late Prafullo Kumar Ghosh and Chapolawala Ghosh memorial scholarship of rupees 1,041. Shri Sujan Sarkar, third in general proficiency, absent. Class 9, Shri Om Shah, first in general proficiency. Late Deepti Pal memorial scholarship of rupees 925 for best performance in satisfactory general proficiency. Shri Shobhik Debnath, second in general proficiency, class 9. Late Rishikesh Bandopadhyay memorial scholarship of rupees 626. Next, Shri Somnath Vishwas, third in general proficiency.
Let Oli Sengupta Memorial Scholarship of rupees 625. Next, class 8, Shri Devojyoti Guria, first in general proficiency. Devojyoti Guria, Srimati Chobi Datto Memorial Scholarship of rupees 600. Next, Shri Kanaiya Kumar Fitkariwala, second in general proficiency. Devojyoti Guria, first in general proficiency, class 8, 2021. Next, Shri Kanaiya Kumar Fitkariwala, second in general proficiency, class 8. Next, Shri Ronnie Ghosh, third in general proficiency. Let Hori Krishna Niyogi Memorial Scholarship of rupees 313. Shri Ronnie Ghosh. Next, class 7, Tanvir Islam, first in general proficiency, class 7. Let Anusha Bhattacharya Memorial Scholarship of rupees 500 for best performance in general proficiency. Next, Shri Akash Das, second in general proficiency, class 7. Let Anusha Bhattacharya Memorial Scholarship of rupees 438. Shri Saurabh Devnath, third in general proficiency, class 7. Let Shoilawala Devi Memorial Scholarship of rupees 313 for satisfactory performance in general proficiency. Saurabh Devnath. অ্যাকাউন্ট নাম্বারটা গিয়ে আমাদের পুষ্পেন্দুদাকে ওখানে অফিসে গিয়ে বলতে হবে। হ্যাঁ, ক্লাস 6, Mir Mehtab Ali, first in general proficiency, Hemchandra Memorial Scholarship, rupees 313 for best performance in general proficiency. Shri Hafizul Ansari, second in general proficiency, Surendranath Memorial Scholarship of rupees 313 for satisfactory performance in general proficiency. Shri Riju Das, third in general proficiency, Kamala Prabha Mitra Memorial Scholarship of rupees 375. Class 5, Mustahab Rahman, Shri Riju Das of class 6. Next, class 5, Mustahab Rahman, first in general proficiency. Let Ramanath Bhattacharya and let Manoka Devi Memorial Scholarship of rupees 625. Next, Shri Roshik Mistri, second in general proficiency, class 5, Shamili Roy Memorial Scholarship of rupees 313 for satisfactory performance in general proficiency. Shri Gopal Rajbongshi, joint third. Shri Nasim Khan, joint third in general proficiency, class 5. Let Deeptinath Das Gupta Memorial Scholarship of rupees 313. Next, Shri Gopal Rajbongshi, joint third in general proficiency, class 5. Let Deeptinath Das Gupta Memorial Scholarship. Class 4, Mushaddiq Shepai, first in general proficiency, Konoklata Roy Chaudhary Memorial Scholarship of rupees 656 for best performance in general proficiency. Next, Shri Rajdeep Roy, second in general proficiency, Rama Prasad Chattopadhyay Memorial Scholarship of rupees 313. Rajdeep Roy. Next, Shri Sham Devnath, third in general proficiency, Shobita Mitra Scholarship of rupees 313 for satisfactory performance. Class 3, Shri Shijon Kabashi, first in general proficiency, class 3. Professor Narendra Kumar Mujumdar Memorial Scholarship of rupees 313. Next, Shri Orko Mondol. Orko Mondol, second in general proficiency, Orko Mondol. Shri Arif Amman, third in general proficiency, class 3. Jogesh Chandra Memorial Scholarship of rupees 219 for satisfactory performance in general proficiency, Arif Amman. Class 2, Shri Ushnik Shapui, first in general proficiency, absent. শরীর খারাপ ছিল তো ওর মা? হ্যাঁ, আজকে এসছি, আমি আসতে বারণ করেছিলাম। হ্যাঁ, শ্রী অরূপ দাস, সেকেন্ড ইন জেনারেল প্রফিসিয়েন্সি, ক্লাস 2. লেট প্রফুল্ল চন্দ্র মিত্র মেমোরিয়াল স্কলারশিপ অফ রুপিস 313.
Ashif Rahman, 3rd in General Proficiency Class 2, Prafullo Chandra Mitra Memorial Scholarship. Ashif Rahman. Agriculture and Animal Husbandry Training Course. Agriculture and Animal Husbandry Training Course. Sri Kanai Mal, 1st in General Proficiency, Sri S.C. Roy and Srimati Shoti Roy Memorial Scholarship of rupees 1000 for Best in Agricultural Training. Late Nitish Chandra Dev Memorial Scholarship of rupees 1040 for satisfactory performance in General Proficiency. Kanai Mal. Sri Taposh Bhuiya, 2nd in General Proficiency, S.C. Roy and Shoti Roy Memorial Scholarship. Taposh Bhuiya. Hey, second in General Proficiency, Taposh Bhuiya. Next, Prosenjit As, 3rd in General Proficiency, Sharola Sundar Roy Chaudhary Memorial Scholarship of rupees 313, Shotrendra Roy Chaudhary Memorial Scholarship of rupees 313, Sri Pritilal Chaudhary Memorial Scholarship of rupees 313. ITI, Sri Amit Fulmali, 1st in General Proficiency, a scholarship of rupees 1250 for satisfactory performance in General Proficiency, donated by Srimati Krishna Bhaumik, Amit. Sudipto Haldar, 2nd in General Proficiency, scholarship of rupees 938, donated by Shri Sugata Mukherjee. Ujjal Raul, 3rd in General Proficiency, led Vibhuti Bhushan Chattopadhyay Memorial Scholarship, Ujjal Raut, rupees 625 for satisfactory performance in General Proficiency. Kopa, 1st in General Proficiency, Pradeep Chandra Shikdar, Ila Bhattacharya Scholarship of rupees 1200 for satisfactory performance in General Proficiency. Indranil Kesh, 2nd in General Proficiency, Ila Bhattacharya Scholarship of rupees 1000 for satisfactory performance in General Proficiency. Shoyed Rasan Ali, 3rd in General Proficiency, Ila Bhattacharya Scholarship of rupees 925. Shoyed Roshan Ali. Indranil Kesh, 2nd in General Proficiency, Ila Bhattacharya Scholarship of rupees 1000. B.Ed Special 2019-2021 batch, Satyajit Mahapatro, Best Performance in TITVH B.Ed Special Education, absent. Srimati Tania Chakraborty, Commendable Performance in TITVH B.Ed Special Education. Srimati Rima Pal Chaudhary, Commendable Performance in TITVH B.Ed Special Education. Our online quiz contest was held in 2021. Champion Class 12, Rajiv Das, Bapon Ghosh, Somallo Chel. Somallo Chel, Rajiv Das, Bapon Ghosh of Class 12 who appeared in this year HS examination. Quiz contest online Class 12, Rajiv Das, Bapon Ghosh, Somallo Chel. On behalf of their class, Somallo is taking the prizes. This is all about this prize giving ceremony. And next program will be conducted by Shri Anindya Banerjee. এই সঙ্গেই শেষ হলো আমাদের পুরস্কার বিতরণী সভা। এরপরে ধন্যবাদ জ্ঞাপনের পালা। আমি একাডেমির প্রাক্তন অধ্যক্ষ শ্রী বিশ্বজিৎ ঘোষ মহাশয়কে মঞ্চে আসতে অনুরোধ করব ধন্যবাদ জ্ঞাপনের জন্য। বিশ্বজিৎ দা একটু মঞ্চে আসবেন। সকলকে অনুরোধ করছি, এরপরে আমাদের ঐকতান বৃন্দবাদন, অর্কেস্ট্রেশন, তারপরে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা হবে এবং অনুষ্ঠানের শেষে প্যাকেটের ব্যবস্থা আছে,
সে সকলকে অনুরোধ করছি, প্রত্যেকে যারা আছেন প্রত্যেকে প্যাকেট নিয়ে যাবেন, একটু অপেক্ষা করে যাবেন, প্যাকেট নিয়ে যাবেন। মাননীয় সন্ন্যাসী বৃন্দকে অনুরোধ করছি, অনুষ্ঠান শেষে আপনারা মঞ্চের এই একাডেমি অ্যাসেম্বলি হলের পাশেই যে ভিজিটার্স রুম আছে সেখানে একটু আপনারা অপেক্ষা করবেন, আপনাদের জন্য একটু ব্যবস্থা কিছু আছে। বিশ্বজিৎ দা ধন্যবাদ জ্ঞাপন করবেন। নমস্কার। 64তম পুরস্কার বিতরণী অনুষ্ঠান দীর্ঘক্ষণ ধরে চলছিল এবং তার পরিসমাপ্তি ঘটল। আমরা অনেকেই ধৈর্য সহকারে প্রত্যক্ষ করছিলাম, আর বিশেষ করে ছাত্রদের কাছে আজকের এই মুহূর্তটি অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ মুহূর্ত। বিশেষ করে ক্লাসে পারফরমেন্সের বেসিসে পুরস্কৃত হওয়া এবং পুরস্কার গ্রহণ করা, এটা আমরাও ছাত্র জীবন কাটিয়ে এসেছি, এটা অত্যন্ত একটা কভেটেড মোমেন্ট। তো এনিওয়ে, তোমাদের প্রত্যেককে শুভেচ্ছা জানাচ্ছি। এই কোভিড পরিস্থিতিতে আমরা ঠিকমতো তোমাদের পড়াশোনার ব্যবস্থাপনা হয়তো করতে পারা যায়নি, তা সত্ত্বেও তোমরা তোমাদের সাধ্যমতো চেষ্টা করেছো এবং মাস্টারমশাইরাও চেষ্টা করেছেন। সকলকেই অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আর বিশেষ করে কৃতজ্ঞতা জানাই এই বর্তমান পরিস্থিতিতে আমাদের সম্পাদক পূজনীয় সম্পাদক মহারাজ এবং বর্তমান অধ্যক্ষ, এরা দুজনে ভীষণভাবে এই ব্যাপারে আগ্রহী হয়েছিলেন যে কোনো মূল্যে আমাদের ছাত্রদেরকে পুরস্কৃত করতেই হবে। এবং সেই মতো আজকের গ্রীষ্মের ছুটির আগে একবার স্থির হয়েছিল, কিন্তু হঠাৎ বিদ্যালয় বন্ধ হয়ে যাওয়ার কারণে এটাকে এই গ্রীষ্মের ছুটির পরে আনা হয়েছে। তো যাই হোক, আমরা আজকের এই অনুষ্ঠানটি সুন্দরভাবে সম্পন্ন করলাম। এই অনুষ্ঠানটি সম্পন্ন করার ক্ষেত্রে আমাদের বহু মানুষের প্রয়াস নিয়েছে, আমাদের সহকর্মীরা। স্বল্প সময় ছিল এবং হয়তো অনেক ক্ষেত্রে আমরা পুরোপুরিভাবে যেরমভাবে করে থাকি, অন্যান্য সময় বার্ষিক প্রদর্শনী হয়, তারপরে এই রকম পুরস্কার বিতরণী হয়, তো সেই জিনিসটা এবার হয়নি। তবুও বেটার লেট দেন নেভার এবার হয়েছে। তো এই অনুষ্ঠানটি সুন্দরভাবে সফল করার জন্যে প্রথমে আমরা সকলে এখানে পরম পূজনীয় শ্রীমৎ স্বামী সর্বলোকানন্দজি মহারাজেরকে আমাদের প্রণাম জানাচ্ছি, এবং উনি যে ইনিশিয়েটিভ নিয়েছিলেন বলে আজকে এটা সম্ভব হলো। এবং তারপরে আমাদের অধ্যক্ষ ভাতৃপ্রতিম অসীম চৈতন্য ব্রহ্মচারী অসীম চৈতন্য মহারাজ, তাকেও আমরা আমাদের শ্রদ্ধা ভালোবাসা জানাচ্ছি। আর আজকে যিনি প্রধান অতিথি মুকুটি স্যার, অনেক দিন ধরে ওনার সঙ্গে পরিচয়, ম্যানেজিং কমিটির মিটিংয়ে দেখা হয়, ওনার মূল্যবান পরামর্শ আমরা সবসময় পাই। আর ইতিমধ্যেই আপনারা শুনেছেন ব্লাইন্ড বয়েজের সঙ্গে পেয়ারলেসের কী ধরনের সম্পর্ক, প্রায় 25 বছরের সম্পর্ক, মানে সিলভার জুবলি হয়ে গেছে আমাদের সম্পর্কের। সেই সিলভার জুবলি বর্ষে অর্থাৎ 97 থেকে 2022 এই সিলভার জুবলি বর্ষে আমরা এরকম একজন বিশিষ্ট মানুষকে পেলাম এবং তার হাত দিয়ে তোমরা পুরস্কার পেলে, তার মূল্যবান বক্তব্য শুনলে। এই জন্যে আমরা রামকৃষ্ণ মিশন ব্লাইন্ড বয়েজ একাডেমির তরফ থেকে, আশ্রমের তরফ থেকে এবং সকলের তরফ থেকে অশোক কুমার মুকুটি মহাশয়কে অনেক অনেক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি। উনি অত্যন্ত ব্যস্ত মানুষ, এরকম একটা প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ পদে আসীন আছেন, তবুও উনি আজকে আমাদের সময় দিয়েছেন। তাই সেই কারণে আমরা সত্যিই কৃতজ্ঞ স্যার আপনাকে, এবং অদূর ভবিষ্যতেও নিশ্চয়ই আমরা আপনাকে পাবো। এছাড়াও মঞ্চে উপস্থিত ছিলেন, আমাদের সবসময় থাকেন আমাদের ম্যানেজিং কমিটির চেয়ারম্যান প্রশান্ত দা, ডক্টর প্রশান্ত কুমার গিরি মহাশয়, তিনি সব সময় আমাদের সব রকমের অনুষ্ঠানে উপস্থিত থাকেন। প্রশান্ত দাকেও আমরা আমাদের ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। সুনীল দা আমাদের প্রাক্তন অধ্যক্ষ আমাদের এবং ম্যানেজিং কমিটির ভাইস প্রেসিডেন্ট, সুনীল দাও ব্লাইন্ড বয়েজের যখনই ওনাকে আহ্বান করা হয় সবসময় উনি উপস্থিত থাকেন। তা ওনাকেও আমরা ব্লাইন্ড বয়েজ একাডেমির তরফ থেকে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি।
নমস্কার জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি অন্যান্য সন্ন্যাসী বৃন্দ। এখানে রঞ্জিত দা উপস্থিত আছেন, বলরাম দা উপস্থিত আছেন, মৃদুল দা উপস্থিত আছেন এবং আরও অন্যান্য সন্ন্যাসী বৃন্দ যারা উপস্থিত আছেন এখানে এসেছেন। আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ, প্রণাম এবং নমস্কার জানাচ্ছি। আর আজকের এই অনুষ্ঠানটি সুন্দরভাবে অলক্ষ্যে যিনি পরিচালনা করছিলেন স্বামী পবিত্র চিত্তানন্দ, তার প্রয়াস ছিল, কিন্তু তিনি সামনে হয়তো সবসময় থাকছেন না, পিছন থেকে পরিচালনা করছেন, কিভাবে কোন জায়গায় গ্যাপ থাকছে সেগুলোকে উনি পূরণ করছেন। আমাদের প্রদীপ মহারাজ, তাকেও আমরা অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আর আমরা অন্যান্য যারা অতিথিবৃন্দ, অভিভাবক, অভিভাবিকারা যারা এসেছেন, ছাত্র ভাইরা, আমাদের যেসব ছাত্ররা বাইরের জায়গায় ভর্তি হয়েছে তারা আজকে এসেছো, এবং ডোনার্স, আজকে যেসব ডোনার্সরা আজকে এখানে উপস্থিত আছেন, আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের এই ছাত্রদের পাশে থাকার জন্যে, প্রতিষ্ঠানের পাশে থাকার জন্যে। এবং সর্বশেষে আমাদের অনিন্দ ভাই যে সুন্দরভাবে আজকে অ্যাঙ্কারিং করলেন আজকে টোটাল প্রোগ্রামটা, অনিন্দকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি এবং অন্যান্য সহকর্মীদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি। সুকুমার মাইক্রোফোনের সাহায্য করেছেন এবং অন্যান্য যারা এই ডেকোরেশন বা অন্যান্য মঞ্চ উপস্থাপনায় সাহায্য করেছেন, প্রাইজ কেনার ক্ষেত্রে সাহায্য করেছেন বিভিন্নভাবে, হয়তো কারোর নাম মিস হয়ে যেতে পারে। আমরা সকলকে আজকের এই অনুষ্ঠানটি সুন্দরভাবে গড়ে তোলার জন্যে যাদের যে যে ভূমিকা আছে, প্রত্যক্ষ পরোক্ষ, সকলকে আমাদের ব্লাইন্ড বয়েজ একাডেমির তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ, কৃতজ্ঞতা এবং নমস্কার জানিয়ে আমার আজকের এই ধন্যবাদ জ্ঞাপন অনুষ্ঠান শেষ করলাম। নমস্কার। আমাদের আন্তরিক কৃতজ্ঞতা বিশ্বজিৎ দাকে। আজকের অনুষ্ঠানের একেবারে শেষ লগ্নে আমরা উপস্থিত হয়েছি। পরিশেষে ঐকতান বাদন পরিবেশনায় একাডেমির ছাত্ররা ঐকতান বাদন।
ঐকতান বাদনের মাধ্যমে শেষ হলো রামকৃষ্ণ মিশন ব্লাইন্ড বয়েজ একাডেমির 64তম পুরস্কার বিতরণী সভা। সকলকে জয় দিতে অনুরোধ করছি। ছাত্ররা তোমরা সবাই একটু জয় দাও। জয় শ্রী। প্রথমে মাননীয় অতিথিবর্গ যারা মঞ্চে রয়েছেন তারা সভা পরিত্যাগ করবেন। ততক্ষণ সকলকে বসতে উঠে দাঁড়িয়ে একটু তাদের অভিবাদন জানাতে অনুরোধ করছি এবং অতিথিবর্গ সভা গৃহ পরিত্যাগ করবার পরে একে একে সকলে আমাদের যে ডান দিকে বাইরের গেট আছে ওখানে প্রত্যেকের জন্য জলযোগের ব্যবস্থা রয়েছে। সকলে জলযোগের যে প্যাকেট সেই প্যাকেটটি গ্রহণ করবেন। আর সন্ন্যাসীবৃন্দ তাঁদেরকে মাননীয় সন্ন্যাসীবৃন্দ তাঁদেরকে অনুরোধ করছি আমাদের সভাগৃহের পাশে যে ভিজিটার্স রুম সেখানে গিয়ে আসন গ্রহণ করবার জন্য। ধন্যবাদ।